إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال سبحانه قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি রমাদানের ন্যায় আজকেও দ্বীনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সে আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়েত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যের বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করছিলাম। মানুষকে এবং জিন্নাতদেরকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করে যাচ্ছিলাম। মানুষ এবং জিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁরই ইবাদত করার জন্য। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এবং জিনদেরকে সৃষ্টি করেন নাই, শুধু তাঁরই ইবাদত করার জন্য।
এবং তারই যে ইবাদত হবে, এই ইবাদত কাকে বলে, এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমাদের আলোচনা চলছিল ইবাদতের প্রকার নিয়ে। ইবাদতের প্রকার নিয়ে আলোচনা চলছিল। আমরা বলছিলাম যে ইবাদত হচ্ছে 5 প্রকার। তার মধ্যে হতে প্রথম প্রকারের বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা চলছিল অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত এ পর্যন্ত আমরা কয়েক প্রকারের আলোচনা করে এসেছিলাম। 1 নম্বর ছিল আরকানুল ঈমানের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা, আর সেই ঈমানটা হবে 3টা শর্তের সাথে যুক্ত। 3টা শর্তের সাথে সেই ঈমানটা যুক্ত থাকবে। বসো। 2 নম্বর কি ছিল আব্দুল্লাহ? ইখলাস। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হতে হবে ইবাদতটুকু, অন্তরটুকু আল্লাহর জন্যই নিবদ্ধ হতে হবে। অবশ্য 3 নম্বর বিষয় ছিল বিশুদ্ধ নিয়ত। একেবারে পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে নিয়তটুকু পরিশুদ্ধ করে নেওয়া। 4 নম্বর। 5 নম্বর বশির ভাই মনে নাই কেন? আল্লাহ তাওহীদের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, পরিপূর্ণভাবে আল্লাহ তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। সকল দিক এবং বিভাগে আল্লাহ তাওহীদের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর কি ছিল মুতাসিম ভাই? হামসানা বাদ দিয়েই তাই সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহর জিকির দিয়ে অন্তরটাকে জাগ্রত রাখা। প্রচলিত জিকির দিয়ে নয়, প্রচলিত পদ্ধতি, প্রচলিত বিষয়বস্তু, বাপদাদার জিকির, এগুলো দিয়ে না, আল্লাহর জিকির দিয়ে সদা সর্বদা অন্তরটাকে জাগ্রত করে রাখা। 5 নম্বর। হ্যাঁ আচ্ছা, 6 নম্বর সকল প্রকার আল্লাহর কাছে সমর্পণ করা। আশার ক্ষেত্রে বৈধ আশা হতে হবে আর যোগ্য আশা হতে হবে। অযোগ্য কোনো আশা গ্রহণযোগ্য নয়, অযোগ্য নয়, যোগ্য হতে হবে আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে। 7 নম্বর সকল ক্ষেত্রে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে থাকা। 8 নম্বর আল্লাহর আয়াতগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আল্লাহর আয়াত সমূহকে নিয়ে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আল্লাহর আয়াতকে নিয়ে। আয়াত কয় প্রকার? কি কি? কাউনি এবং শারঈ। কাউনি আয়াত কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল সৃষ্টিগত নিদর্শনকে কি বলে? কাউনি আয়াত বলা হয়। আর শারঈ ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহীকে কি বলে? শারঈ আয়াত বলে, শারঈ আয়াত বলে। এ পর্যন্ত ছিল আমাদের আলোচনা। 9 নম্বর আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা।
ভালোবাসার মানদণ্ড স্থির করা, ভালোবাসার মানদণ্ড স্থির করা, মানদণ্ড নির্ণয় করা ভালোবাসার ক্ষেত্রে। আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক স্থাপন করা, আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ককে ছেড়ে দেওয়া। মানুষ ভালোবাসে কি দিয়ে? মুখ দিয়ে না অন্তর দিয়ে? বর্তমানে ভালোবাসে কি দিয়ে? ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে কি দিয়ে? মুখ দিয়ে। ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে মুখ দিয়ে। আর এখন শুধু বহিঃপ্রকাশটাই হচ্ছে ভালোবাসা, অন্তরে কি আছে না আছে এই বিষয়টা একেবারেই গৌণ, একদম গৌণ। 9 নম্বর বিষয়বস্তু হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। এটা একটা মানদণ্ড, এটা একটা বিষয়বস্তু, এটা একটা বিষয়বস্তু। আল্লাহকে ভালোবাসা ইবাদত এবং আল্লাহর জন্য কাউকে ভালোবাসা ইবাদত। আল্লাহকে ভালোবাসা ইবাদত এবং আল্লাহর জন্য কাউকে ভালোবাসা ইবাদত। আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটি ইবাদত। আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটি একটি ইবাদত। এটা একটা মানদণ্ড। ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা কয় প্রকার? জি, ভালোবাসার প্রকার কতগুলো? হ্যাঁ রবি ভাই, ভালোবাসার প্রকার এই আল্লাহর ভালোবাসা পৃথিবীর মানুষের কাছে এখন খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর মানুষের কাছে আল্লাহর জন্য ভালোবাসার বিষয়বস্তু খুঁজেই পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না আল্লাহর জন্য ভালোবাসার বিষয়বস্তু। সব কিছুর ভালোবাসা আছে। বর্তমান সময়ে মানুষের মধ্যে যে বিষয়ের ভালোবাসা সবচাইতে প্রকট, কঠিন, সবচাইতে বেশি, সেটা কি? সেটা কিসের বলেন তো? হ্যাঁ, টাকার ভালোবাসা, টাকার ভালোবাসা, সম্পদের ভালোবাসা। সম্পদের ভালোবাসায় আল্লাহর ভালোবাসাকে ছেড়ে দিচ্ছে, সম্পদের ভালোবাসায় ইবাদতকে ছেড়ে দিচ্ছে, সম্পদের ভালোবাসায় পরিজনের ভালোবাসা ছেড়ে দিচ্ছে, সম্পদের ভালোবাসায় নিজের চরিত্র শেষ করে দিচ্ছে, সম্পদের ভালোবাসায় সকল কিছুকে উৎসর্গ করছে, কিন্তু সম্পত্তিকে টিকাবার জন্য যা ইচ্ছা তাই করে যাচ্ছে। সম্পদের মোহে ছুটে বেড়াচ্ছে, সম্পদের মোহে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেই যাচ্ছে। সম্পদের ভালোবাসা, সম্পদের জন্য ভালোবাসা। মোটামুটিভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহর বিপরীতে যে ভালোবাসাগুলো হয় সে ভালোবাসা হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আল্লাহর বিপরীতে, আল্লাহর বিপরীতে, আল্লাহর দ্বীনের বিপরীতে, আল্লাহর পক্ষ থেকে আসা শরিয়ার বিপরীতে, আল্লাহর রসুলের বিপরীতে যে ভালোবাসাগুলো পৃথিবীর মানুষের কাছে টিকে আছে, যে ভালোবাসাগুলো দিয়ে আল্লাহর দ্বীনকে জলাঞ্জলি দেওয়া হয়, যে ভালোবাসাগুলোকে দিয়ে আল্লাহর দ্বীনকে কোরবানি করে দেওয়া হয়, যে ভালোবাসার মাধ্যমে আল্লাহর দ্বীনকে বর্জন করা হয়, যে ভালোবাসাগুলো দিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচারণ করা হয়, যে ভালোবাসাগুলো দিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়, সে ভালোবাসা হচ্ছে 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। সে ভালোবাসা হচ্ছে 8 প্রকার। আল্লাহর ভালোবাসার বিপরীতে আল্লাহর ভালোবাসা 1 প্রকার, আর আল্লাহর ভালোবাসার বিপরীতে ভালোবাসা হচ্ছে 8 প্রকার। মৌলিকভাবে এর শাখা প্রশাখা থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাপ দাদারা, যদি তোমাদের বাপ দাদারা, আবাউকুম তোমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা, এদের ভালোবাসা, ও আবনাউকুম তোমাদের সন্তানদের ভালোবাসা,
ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই ব্রাদারদের ভালোবাসা, ভাই ব্রাদারদের ভালোবাসা। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের ভালোবাসা, পরিজনদের ভালোবাসা। কয়টা হলো? 4টা। আবাউকুম, বাপদাদাদের ভালোবাসা। ওয়া আবনাউকুম, সন্তানদের ভালোবাসা। ওয়া ইখওয়ানুকুম, ভাই ব্রাদারদের ভালোবাসা। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীদের ভালোবাসা। ওয়া আশিরাতুকুম, তোমাদের আশির মানে কি? আত্মীয় স্বজন, গোষ্ঠী, তোমাদের গোষ্ঠীর ভালোবাসা। আরব বিশ্বে গোত্রীয় দাঙ্গা লেগেছিল। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন সেই মুহূর্তে এবং তার পূর্ব মুহূর্তে শত শত বছর যাবৎ লড়াই চলছিল। কিসের লড়াই? গোত্রীয় লড়াই, বংশগত লড়াই, আত্মীয়তার লড়াই, রক্তের বন্ধনের লড়াই। ওয়া আশিরাতুকুম, তোমাদের গোত্রীয় লড়াই, গোত্রীয় ভালোবাসা, গোত্রীয় ভালোবাসা, বংশীয় ভালোবাসা। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের মাল সম্পদের ভালোবাসা। মাল সম্পদ, যে মাল তোমরা অর্জন করে থাকো। অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, 7 নম্বর, তোমাদের ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, এইটা ওইটা, ট্যানারি, যা আছে তোমাদের, যে ব্যবসা বাণিজ্য আছে, যেই ব্যবসা বাণিজ্যগুলোকে তোমরা রাত দিন পরিশ্রম দিয়ে দাঁড় করিয়ে থাকো। আল্লাহর কথা এটা। যেই ব্যবসাগুলোকে তোমরা রাত দিন শ্রম দিয়ে দাঁড় করিয়ে থাকো, যেই ব্যবসাকে তোমরা লালন পালন করো, যেই ব্যবসাকে তোমরা দাঁড় করাও। অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা, এবং তোমাদের ফ্ল্যাট, তোমাদের অ্যাপার্টমেন্ট, তোমাদের বাগান বাড়ি, তোমাদের বাড়ি, তোমাদের জমি, যেগুলো দেখলে তোমাদের চোখ শীতল হয়ে যায়। বাড়ি ঘর দেখলে, যেগুলো দেখলে তোমাদের চোখ শীতল হয়ে যায়, যেগুলোকে তোমরা খুব ভালোবাসো, যেই বাড়ি ঘরগুলোতে গেলে তোমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, তোমরা খুব আরাম বোধ করো, আনন্দ বোধ করো। এই বাড়ি ঘরগুলো, এই 8টা শ্রেণী। কয়টা হলো? 8টা। বাপদাদা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, স্ত্রী, গোষ্ঠী, তারপরে সম্পত্তি, ব্যবসা এবং বাড়িঘর। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এগুলো যদি আল্লাহ এবং তার রসুলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে, আল্লাহ এবং তার রসুলের চাইতে যদি এগুলো তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে থাকে, বেশি প্রিয় হয়ে থাকে। 28 বছরের ছোট বাচ্চা ছেলেটা আপনার ঘরে ঘুমাচ্ছে, বুড়ো বাবা সালাত আদায় করতে যায়, 28 বছরের বাচ্চাটা ঘুমিয়ে থাকে। না না, ওকে ডেকো না, ওই রাত্রেবেলা শুয়েছে, একটু আগে শুয়েছে, থাক থাক, ও ঘুমাক। 28 বছরের বাচ্চা ও ঘুমিয়ে আছে। 22 বছরের ছোট্ট শিশু কন্যা ঘুমিয়ে আছে, থাক থাক, মা মা মামুনি, এখনো সকাল হয়নি, হয়নি সকাল, ঘুমায়। এখন মা বলবেন রেগে, আমরা যদি না উঠি মা কেমনে সকাল হবে? না, ঘুমা, ঘুমিয়ে থাক। চলছে না, চলছে না, ও ঘুমিয়ে থাক, ও শুয়ে থাক। আল্লাহর ভালোবাসা পড়ে, আল্লাহর ইবাদত পড়ে, সালাত পড়ে, কোরআন অধ্যয়ন পড়ে। আগে ইনস্টিটিউটের পড়াটা শেষ করে নিক, তারপরে কোরআন হাদিস পড়ে নিবে। আর কোরআন হাদিস তো পড়বেই, ওটা তো পড়বেই। মুসলমান যেহেতু কোরআন হাদিস না পড়ে পড়ে, ওটা কি চলে? বুড়ো থুত্তুরা হয়ে যাবে যখন আর মুখ থেকে উচ্চারণ বের হবে না, জিভ মোটা হয়ে যাবে, তখন দিবকে কোরআন পড়তে পড়েন। তখন মসজিদে দেখেন না, বুড়ো বয়সে নুরানি ট্রেনিংয়ে ভর্তি হয়। কেন? জোয়ান বয়সে মাশাআল্লাহ। এগুলোর ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা,
ব্যবসার দোকান প্রতিষ্ঠান চলছে, ওদিকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ চলছে, এই তো কাস্টমারটা শেষ করে আসছে, এই তো আসতেছে করতে করতে শেষ হয়ে গেল। সব সম্পৃক্ত, মাল ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, চাকরির মাধ্যমে মাল আসতেছে, ব্যবসার মাধ্যমে মাল আসতেছে। কোনটা তোমার কাছে প্রিয়? কোনটা? স্ত্রীর ভালোবাসায় মাশাআল্লাহ বলার অপেক্ষায় রাখে না, দাড়ি রাখতে পারছে না কেন? আমার ওয়াইফ অনুমতি দেয়নি আমাকে। ওয়াইফের অনুমতি লাগে দাড়ি রাখার পূর্ব শর্ত। দাড়ি রাখার পূর্ব শর্ত কি? ওয়াইফের অনুমতি লাগে দাড়ি রাখতে হলে। ওয়াইফ পছন্দ করে না। ইসলাম মানবেন, আপনার গোষ্ঠীর লোকজন আপনাকে পছন্দ করছে না। ইসলাম দ্বীনের উপরে চলবেন, আপনার স্ত্রী চাচ্ছে না দ্বীনের উপরে চলতে, ও নিজে দ্বীনের উপরে চলবে না, আপনাকেও দ্বীনের উপরে চলতে দিতে চাচ্ছে না। ও এখনই কি আর এমন বয়স হলো এখনই ধর্মকর্ম করবা? রাখো তো এখনই ধর্মকর্ম করার আর কি বয়স হলো? ইসলাম মানতে চাচ্ছেন, আপনার মা আপনাকে বলছে কি করছিসটা কি? উনি হচ্ছে সোশ্যালিজমের লোক, সমাজে সোশ্যাল ওয়ার্ক করে করে বেড়ায় রাত্রে 12টা 1টা পর্যন্ত। আপনার মা, উনি আপনাকে দিতে চাচ্ছে না। আপনার বাবা অন্য আদর্শে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতায়, গণতন্ত্রে, কমিউনিজমে, পুঁজিবাদে, সুফিবাদে, এই বাদে ওই বাদে সেই বাদে আপনার বাবা বিশ্বাসী, আপনাকে দিতেই চাচ্ছে না ইসলাম ফলো করতে। কার ভালোবাসা আপনার সামনে? বাবার না আল্লাহ তাবারক ওয়া তাআলার? কার ভালোবাসা আপনার সামনে? ইসলাম ফলো করবেন, পানি ভরে পড়ে যাচ্ছে। ইসলাম ফলো করবেন, অন্যান্য মতাদর্শের আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরা ইসলামের দিকে আপনাকে আসতে দিচ্ছে না, ওরা ইসলাম ফলো করতে দিতে চাচ্ছে না। পিছনে জায়গা আছে, আবার সামনেও জায়গা আছে, একটু চেপে আসেন, লোকজন জায়গা পাচ্ছে না। কাকে নিতে চাচ্ছেন? সুদ বন্ধ করে দিলে আপনার ফ্যাক্টরি টিকবে না, কি করবেন? সুদ বন্ধ করে দিলে ফ্যাক্টরি টিকবে না। সুদি লেনদেন না করলে গার্মেন্টস ব্যবসা করতে পারবেন না। কোনটা করবেন? কার ভালোবাসা? আল্লাহ না তার রসুলের? না, ব্যবসা। সুদ ছেড়ে দিলে ব্যবসা করতে পারবেন না। সুদ ছাড়া ব্যবসাকে টিকানো সম্ভব নয়। ভালোবাসা কার? আল্লাহু আকবার। ইসলাম অনুযায়ী চলবেন। সমাজ আপনাকে জেএমবি বলবে, জঙ্গি বলবে, আস্তে করে ইসলাম থেকে দূরে দূরে সরে চলে যাচ্ছে। কেন? এলাকার লোকজন আমার দিকে বাঁকা করে তাকাচ্ছে, এমনি তাকায়, ও অমনি তাকায়, চলছে না কেন? ভালোবাসাটা কার? কোন ভালোবাসা? পাশ্চাত্য সভ্যতার উপরে টিকে থাকা রাজনীতি, এটা থেকে বের হয়ে চলে আসতে চাচ্ছেন, পারছেন না, অথবা এর সাথে কোনো রকম মিলে জুলে চলতে হচ্ছে। সামনে নির্বাচন, আপনার চাচাতো ভাই এমপি ইলেকশনে দাঁড়িয়েছে, ওর পক্ষে যদি ভোট চাইতে না যাই তাহলে কেমনে দাঁড়াচ্ছে? ভালোবাসা কার? ভালোবাসাটা কার? আল্লাহু আকবার। জায়গা জমি, এইটা ওইটা সেইটা, এই সব কিছু মানুষকে, এই 8টা শ্রেণী মানুষকে আল্লাহর দ্বীন মানা থেকে বাধা সৃষ্টি করে। হয় বাপ দাদা সৃষ্টি করে, না হলে স্ত্রী পরিজন সৃষ্টি করে, না হলে সন্তানরা সৃষ্টি করে, না হলে ব্যবসা সৃষ্টি করে, না হলে আপনার গোষ্ঠীর লোকজন ইসলাম ফলো করতে আপনাকে বাধা সৃষ্টি করছে, না হলে আপনার চাকুরি বাকুরি, আপনার মাল সম্পদগুলো সৃষ্টি করছে, না হলে আপনি যে বাড়িতে বসবাস করছেন এই জায়গা জমি আপনাকে ইসলাম ফলো করতে বাধা সৃষ্টি করছে। আল্লাহর পথে লড়াই করতে দিচ্ছে না, হিজরত করতে দিচ্ছে না, জিহাদে যেতে দিচ্ছে না, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার প্রকাশ ঘটাতে দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না। আল্লাহ বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কোনটার ভালোবাসা বেশি? আল্লাহ এবং তার রসুলের না এই 8টা শ্রেণীর কোনটার ভালোবাসা বেশি? কোনটার কারণে তোমরা আল্লাহর পথে লড়াই করতে যেতে পারছো না, জিহাদ করতে যেতে পারছো না? আল্লাহর ভালোবাসা বেশি না এগুলোর ভালোবাসা বেশি? রসুলের ভালোবাসা বেশি না এগুলোর ভালোবাসা বেশি? যদি আল্লাহর ভালোবাসা বেশি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর ভালোবাসার চাইতে এগুলোর ভালোবাসা বেশি হয়ে থাকে, ফাতারব্বাসু, অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আযাব আসার। আযাব আসার অপেক্ষা করো, আযাব আসার অপেক্ষা করো। এলাকায় দ্বীনি কথা বলতে পারি না কেন? এলাকার মানুষ বাঁকা চোখে তাকায়, মসজিদ থেকে বাঁকা ফতোয়া আসে,
ইমাম সাহেবরা উলট পালট কথাবার্তা বলে, বংশের লোকজন আর আগের মতো আমাকে দেখে না, মা যেন কি বলছে, স্ত্রী যেন কোন পথের দিকে চলছে, স্ত্রীকে বলতেই পারছে না হিজাব ছাড়া রাস্তায় বেরোতে পারবো না। কেন? ও আমার অন্তরের অন্তর, ও বাঁকা করে তাকালে আমার কি করে চলে? ও যদি বেঁকে যায় তাহলে হবে কি? ওকে বলতে পারছে না 5 ওয়াক্ত সালাত না আদায় করলে তোমাকে আমার বাড়িতে রাখতে পারবো না। ওকে বলতে পারছে না তুমি কোরআন অনুযায়ী না চললে তোমার এই বাড়িতে জায়গা নেই, এটা সম্ভব নয়। ওকে বলতে পারছে না তুমি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর সাথে চলতে পারবা না, আমি এটা পছন্দ করি না, আমি এটা নিতে পারি না, তোমাকে এটার উপরে আমি চলতে দেব না। বলতেই পারছে না। কেন? ও আল্লাহ, ওকে তো আই লাভ ইউ বলে ঘরে উঠানো হয়েছে, ওকে তো আমার অন্তরের অন্তর বলা হয়েছে, ও তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি চলতে পারবো না। মুখ থেকে এই কথা বলে না যে দিন ছাড়া আমি টিকে থাকতে পারবো না, মুখ থেকে এই কথা বের হয় না যে ইসলাম ছাড়া আমি বাঁচতে পারবো না, মুখ থেকে এই কথা বের হয় না যে আল্লাহর বিধান ছাড়া আমি এক মুহূর্ত টিকে থাকা আমার দ্বারা সম্ভব নয়, মুখ থেকে এই কথা বের হয় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে আমার দ্বারা বেঁচে থাকা সম্ভব নয়, আমি টিকতে পারবো না, আমার দ্বারা অসম্ভব একটা বিষয় দাঁড়াচ্ছে, এ কথা বলতে পারে না। বলছেন না, আর এরপরে তো আর বলার অপেক্ষাও রাখে না। সুবহানাল্লাহ। যুদ্ধ হচ্ছে দেশের ভালোবাসায়, যুদ্ধ হচ্ছে দেশের ভালোবাসায়, যুদ্ধ হচ্ছে ভাষার ভালোবাসায়, যুদ্ধ হচ্ছে বর্ণের ভালোবাসায়, যুদ্ধ হচ্ছে আমার মুসলমান ভাইয়েরা লড়াই করছে তাই আমরা লড়াই করি, রক্ত বিলি করছে অমুক দেশে আমার মুসলমান ভাইয়েরা রক্ত বিলাচ্ছে তাই আমি রক্ত বিলি করছি। কেন করছি? এর পিছনে আল্লাহর দ্বীন কতটুকু, ইসলাম কতটুকু, আল্লাহর পথ কতটুকু, কোনো কিছুই দেখার মতো কোনো সুযোগ নেই। ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে ব্যবসা ছাড়া যেতে পারে, যদি ব্যবসা হারাম পথে হয়ে থাকে তাহলে আল্লাহর ভালোবাসা টিকবে অথবা ব্যবসা টিকবে, যে কোনো একটা, যে কোনো একটা। যদি হারাম হয়ে থাকে হয় আল্লাহর ভালোবাসা টিকবে, না হলে ব্যবসা টিকবে, অথবা আল্লাহর আযাবের জন্য রেডি, অথবা আল্লাহর আযাবের জন্য রেডি। আল্লাহর ভালোবাসায় পরিবার টিকবে, অথবা আল্লাহর ভালোবাসা টিকবে, অথবা আল্লাহর আযাবের জন্য রেডি, যে কোনো একটা। আল্লাহর ভালোবাসায় শুধু চাকুরি চলবে, অথবা চাকুরিকে ছেড়ে দিয়ে রিক্সা চালাবে, অথবা তৃতীয় পদ্ধতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার জন্য রেডি। কোনটা? কোনটা? সন্তানের ভালোবাসার দাবি হচ্ছে সন্তানটাকে ইসলামের উপরে চালাতে হবে, সন্তানের ভালোবাসার দাবি হচ্ছে সন্তানকে ইসলামের উপরে চালাতে হবে। ইসলামের উপরে যদি সন্তানকে চালাতে না পারে তাহলে আল্লাহর আযাবের জন্য রেডি থাকতে হবে, আল্লাহর গজবের জন্য রেডি থাকতে হবে। সন্তানের ভালোবাসার দাবি হচ্ছে ওকে ইসলামের উপরে চালাতে হবে, ওকে ইসলামের উপরে চালাতে হবে, ইসলাম ছাড়া ভিন্ন কোনো আদর্শ ওকে দেওয়া যাবে না। এটা হচ্ছে সন্তানের ভালোবাসার দাবি। যদি এই ভালোবাসা থেকে থাকে যে আল্লাহকেও ভালোবাসি সন্তানকেও ভালোবাসি, তাহলে ওকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, অন্যথায় আল্লাহর আযাবের জন্য নিজেকে রেডি রাখতে হবে, নিজেকে রেডি থাকতে হবে, ভিন্ন কোনো পথ নেই। হয় আল্লাহর ভালোবাসা, না হলে এই 8 শ্রেণীর 1 শ্রেণীর ভালোবাসা, অথবা আল্লাহর আযাব আর গজবের জন্য নিজেকে প্রস্তুত রাখা, নিজেকে প্রস্তুত রাখা আল্লাহর আযাব আর গজবের জন্য, আল্লাহর আযাব আর গজবের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অমিনান নাস, মানুষের মধ্যে একটা শ্রেণী মানুষ রয়েছে, মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যান্য আন্দাদগুলোকে আল্লাহর মতো করে ভালোবাসে, আল্লাহকে ছেড়ে দিয়ে আন্দাদদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। আন্দাদ কি? আন্দাদ হচ্ছে এই 8টা শ্রেণী যেগুলোকে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ভালোবাসার পথে চলে। আন্দাদ, দ্বিতীয় আন্দাদ কি? দ্বিতীয় আন্দাদ হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সেগুলো দেখা যাক অথবা দেখা না যাক, সেগুলো দেখা যাক অথবা দেখা না যাক। আল্লাহ ছাড়া মূর্তির ইবাদত করা হয়, মূর্তি দেখা যায়। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা হয়, দেখা যায় না। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, দেখা যায় না। একে বলা হয় আন্দাদ। আন্দাদ বলা হয় যেগুলোর আকৃতি প্রকৃতি দাঁড় করানো হয়, মূর্তি, ভাস্কর্য, মূর্তি, ভাস্কর্য, মানচিত্র, এইটা ওইটা সেটা সব আন্দাদের অন্তর্ভুক্ত। শহীদ মিনার, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ সব আন্দাদের অন্তর্ভুক্ত। দেখা যাক অথবা দেখা না যাক, আকৃতি থাক অথবা আকৃতি না থাক, এটা হচ্ছে আন্দাদ।
আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহকে ছেড়ে যে 8টা শ্রেণীর ভালোবাসার কথা বলা হলো কোরআনের আয়াতে, এই 8টা শ্রেণী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষের মধ্যে হতে একটা শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে, আল্লাহকে ভালোবাসার মতো করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা মুমিন, যারা ঈমানদার, তারা সবচাইতে বেশি কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। সবচাইতে বেশি কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। পীরের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, হুজুরের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, নেতার ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, দেশের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, ভাষার ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, সম্পত্তির ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, ব্যবসার ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, স্ত্রীর ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ, সন্তানদের ভালোবাসা আল্লাহর ভালোবাসার কাছে গৌণ। মুমিনের ভালোবাসা হবে সবচাইতে বেশি কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন, যারা ঈমানদার, এরা সবচাইতে বেশি কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ বলতে হবে, আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ আল্লাহ। তাই কিভাবে? কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে দেখিয়ে দিতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি, দেখিয়ে দিতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। এটা দেখিয়ে দিতে হবে কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের একটা কপি দাও, আয়াত নাম্বার বলুন। এটা না, কোরআনের কপি দাও। আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহর ভালোবাসায় প্রত্যেক জুমায় দাড়ি শেভ করে চলে আসে, দাড়িটাকে কেটে চলে আসে। আল্লাহর ভালোবাসা ভাই, খুব ভালোবাসি আল্লাহকে। আল্লাহর ভালোবাসায় শুক্রবারে এটাকে মনে হয় জলাঞ্জলি, এটাকে মনে হয় জঙ্গল টঙ্গল, আস্তে করে কেটে মেটে চলে আসে। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আত-তাওবা আয়াত নম্বর 24, এই 8টা শ্রেণীর কথা যেখানে বলা হয়েছে, 24 নম্বর আয়াত সূরা আত-তাওবা। এগুলো মানুষকে আল্লাহর পথে জিহাদ করা থেকে বাধা প্রদান করে, এগুলো মানুষকে আল্লাহর দ্বীনের উপরে চলা থেকে বাধা প্রদান করে, এগুলো মানুষকে দ্বীনের কথা বলা থেকে বাধা প্রদান করে। সব কিছুতেই দার্সে থেকে গিয়েছে, জিজ্ঞেস করে কই থেকে আইলা? বউ তো মাশাআল্লাহ, বউ তো মাশাআল্লাহ। বউরা আজকাল ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের সবচাইতে বড় সহায়ক শক্তি, তাই না? সবচাইতে বড় সহায়ক শক্তি। এত ইসলাম ইসলাম মানো, ইসলাম মানলে ঘরটা চলে কি দিয়া, সংসার চলে কি দিয়া, খাই দাই কি দিয়া? এত ইসলাম মানলে বাচ্চার জন্য রাইখা যাইবা কি? এত ইসলাম মানলে এইটা হবে কি, ওইটা হবে কি, সেটা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হয় বউয়ের কাছে, হোম মিনিস্টারের কাছে। প্রত্যেক মুহূর্তের হিসাব, কই গেছিলা, কই থেকে আসলা, কি করে আসলা। আগের জাহিলি জীবনে আপনার বউয়ের কাছে হিসাব দেওয়া লাগতো না। আড্ডা মেরে এসেছেন, এই করে এসেছেন, সেই করে এসেছেন, কোনো হিসাব নাই। রাতের বেলা চোখটাকে লাল করে এসেছে, বউ ভয়ের চোটে কথাই বলে নাই যে চোখ লাল, ও বাবা কিছু বলা যাবে না। এখন উনি এখন হালতের উপরে আছে। আর এখন ইসলাম মেনে এসেছেন, রাতের বেলায় 12টা পর্যন্ত কিয়ামুল লাইল করে এসেছেন। এত রাত পর্যন্ত তোমার কিয়ামুল লাইলের দরকারটা কি? দরকার কি এত রাত পর্যন্ত কিয়ামুল লাইলের? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আল বাকারা 205 নম্বর 8 নম্বর আয়াত, সূরা আল বাকারা 204 নম্বর আয়াত। না, ভুল হয়েছে। সূরা আল বাকারা, সূরা আল বাকারা আয়াত নম্বর 165, আয়াত নম্বর 165 সূরা আল বাকারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া ওয়ালা ফিল্লাহ ওয়া আদা ফিল্লাহ। মান আহাব্বা ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই সব কিছুকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য সন্তানকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মীয়দেরকে ভালোবাসে,
যে ব্যক্তি আল্লাহর জন্য তার মা বাবাকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য তার ব্যবসাকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য তার চাকুরিকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য তার বাসস্থানকে ভালোবাসে, যে ব্যক্তি আল্লাহর জন্য তার সকল ভালোবাসা নিবদ্ধ হয়, ওয়াবগাদা ফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য সব কিছুকে ঘৃণা করে, স্ত্রীকে ঘৃণা করে, তো আল্লাহর জন্য স্ত্রীর চাল চলন ওর কাছে আর ভাল লাগছে না, আর ভাল লাগছে না এই বেদিন স্ত্রীকে নিয়ে, ইচ্ছাই করছে না এর সাথে চলাফেরা করতে। সন্তান বড় হয়ে গিয়েছে, দিন মানে না, ওর জন্য আল্লাহর কাছে খুব ঘৃণা পোষণ করছে, ওর এই জীবনযাপন আর ভাল লাগছে না। ব্যবসা প্রতিষ্ঠানে গেলে খুব খারাপ লাগছে, অস্থির লাগছে ব্যবসা প্রতিষ্ঠানে গেলে। কেন? এই ব্যবসা প্রতিষ্ঠানটা সুদের উপরে দাঁড়িয়ে আছে। চাকরিটা আর ভাল লাগছে না। কেন? এই চাকরিতে আল্লাহ বিরোধী কাজ করতে হয়, দিন বিরোধী কাজ করতে হয়, একে আর পছন্দ হচ্ছে না। বাড়িটাতে আর থাকতে ইচ্ছা করছে না। কেন? সুদের উপরে ভিত্তি করে বাড়িটাকে কেনা হয়েছে। অধিকাংশ ফ্ল্যাট কেনা হয় কিসের টাকা দিয়ে? সুদে টাকা দিয়ে। 90% হোম লোনের ব্যবস্থা আছে, কোনো টেনশন নাই। 90% হোম লোনের ব্যবস্থা, টেনশনের কিছুই নাই। গাড়িটায় চড়তে ইচ্ছা করে না। কেন? গাড়িটা সুদে কেনা হয়েছে, সুদে কেনা হয়েছে, ইচ্ছাই করছে না। ওয়াবগাদা ফিল্লাহ, এই সন্তানের সাথে কথা বলতে ইচ্ছা করে না, এই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখতে ইচ্ছা করছে না। কেন? এরা আল্লাহ দ্রোহী শক্তি, এরা দিন দ্রোহী শক্তি। সমাজের মানুষের সাথে আর চলতে ইচ্ছা করছে না। এর কারণ এরা ইসলাম বিরোধী শক্তির সাথে আতাত করে ইসলামের বিরোধিতায় কাজ করছে। ইসলামের বিরুদ্ধে এরা একটার পর একটা কর্মসূচি গ্রহণ করছে, এদের সাথে ঘৃণা পোষণ করছে। ওয়াবগাদা ফিল্লাহ, এদের সাথে সদা সর্বদা ঘৃণা পোষণ করছে। আওয়ালা ফিল্লাহ, আওয়ালা ফিল্লাহ, ওয়াদা ফিল্লাহ, কারো সাথে সম্পর্ক স্থাপন করছে তো শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য সম্পর্ক স্থাপন করছে। ওয়াদা ফিল্লাহ, শত্রুতা সৃষ্টি হচ্ছে কোন বিষয়টাকে কেন্দ্র করে? আল্লাহ এবং তার রসুলকে কেন্দ্র করে শত্রুতা সৃষ্টি হয়েছে। আল্লাহ এবং তার রসুলকে কেন্দ্র করে শত্রুতা সৃষ্টি হয়েছে। ফাকান্নামা তুনাল ওয়ালায়াতুল্লাহি বিদালিকা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকবে, এই চারটা বৈশিষ্ট্যের মাধ্যমে সে আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে, আল্লাহর সাথে তার সম্পর্ক দৃঢ় হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক মজবুত হবে। যার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকবে: আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। যার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকবে, সে ব্যক্তি এই বৈশিষ্ট্যের মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে, আল্লাহর বন্ধুত্ব লাভ করবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাই ইয়াজিদা আবদুন তা'মুল ঈমান, লাই ইয়াজিদা আবদুন তা'মুল ঈমান, কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা ঈমানের স্বাদ অর্জন করতে পারবে না, ঈমানের স্বাদ পাবেই না যতক্ষণ পর্যন্ত এই চারটা বৈশিষ্ট্য না থাকবে। ঈমানের কোনো স্বাদ পাবে না। আজকে আমরা দিন ফলো করছি, কেমন মজা পাচ্ছি, কেমন মজা পাচ্ছি? বাদাইম্মার মতো মজা, অলসের মতো মজা, বাদাইম্মার মতো মজা, মজাই লাগে না, কেমন যেন হেলায় ফেলায়। ভাই কই দার্সে যাইবেন না? না রে ভাই, শরীরটা আজকে মুচড়াইতেছে। ভাই কই কি অবস্থা, কোরআনের ক্লাসে যাবেন না? এই তো যাবো, ইউনিভার্সিটির একটা কোচিং আছে। ভাই কই কি বিষয়? আজকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। কি ভাই কি বিষয় আজকের প্রোগ্রাম? ও না ভাই, ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে। এই করতে করতে বাদাইম্মার মতো ইমানের মজা, উদ্ভ্রান্তের মতো ইমানের মজা পাচ্ছি, অলসের মতো ইমানের মজা পাচ্ছি। কোনো কিছুতে ইমান অর্জন করে ইমানের পথে চলতে গিয়ে মজাই লাগছে না, ভালোই লাগছে না। ইমানের পথে চলতে গিয়ে কেমন যেন মেজমেজানি অবস্থা, কেমন যেন মেজমেজানি অবস্থা। এই মেজমেজানি থেকে বের হয়ে আসার মতো কোনো অ্যান্টিবায়োটিকও পৃথিবীতে নাই, কোনো অ্যান্টিবায়োটিক নাই মেজমেজানি থেকে, এই বাদাইম্মাগিরি থেকে বের হয়ে আসার মতো। ওনার ঘুম ভাঙেই না। ইসমাইল সাহেব উপস্থিত হয়েছেন আজকে অনেক দিন পরে, ওনার ঘুমই ভাঙে না। সকালবেলায় ভাইয়া ঘুম আর ভাঙছে না, কি অবস্থা, ঘুম আর ভাঙছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, চলেই না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজিদু আবদুন তা'মুল ঈমান, কোন বান্দা ঈমানের স্বাদ পাবে না যদি তার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য না থাকে। আল্লাহর জন্য ভালোবাসা, ঘোষণা করে দেওয়া যে তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, ঘোষণা করে দেওয়া আল্লাহর জন্য আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি, তোমার সাথে আমি বিদ্বেষ পোষণ করছি, ঘৃণা পোষণ করছি, ঘোষণা দিয়ে দেওয়া, শত্রুতার ঘোষণা দেওয়া, বন্ধুত্বের ঘোষণা দেওয়া, বৈরিতার ঘোষণা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো স্বাদ পাবে না। ওয়াইন কাসরাত সালাতুহু, যদিও সে 5 ওয়াক্ত সালাতি হয়, যদিও সে দিনে রাতে সব নফল সালাত আদায় করে, ওয়াইন কাসরাত সালাতুহু ওয়া সাওমুহু, তার সালাত এবং সিয়াম যত বেশি হোক না কেন, ইবাদত যত বেশি হোক, সে ঈমানের পথে স্বাদ অর্জন করতে পারবে না। ঈমানের পথে সে কোনো মজাই পাবে না, তার মজাই লাগবে না ঈমানের পথে, কোনো মজাই লাগবে না ঈমানের পথে। ঈমানের আহ্বানে সাড়া দিতে পারবে না, ঈমানের দাবিগুলোকে পুরা করতে পারবে না, ঈমানের পথে সফলতা পাবে না, ঈমানের পথে অগ্রসর হতে পারবে না, ঈমানের পথে মানুষকে আহ্বান করতে পারবে না, ঈমানের দাবিগুলোর বাস্তবায়ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই চারটা বৈশিষ্ট্য না আসবে। যদিও সে অনেক সালাত আদায় করে, যদিও সে নিয়মিত সিয়াম আদায় করে, সিয়াম পালন করে, সে যতই ইবাদত করুক, সে ঈমানের পথে স্বাদ পাবে না, বিলকুল স্বাদ পাবে না ঈমানের পথে, একটুও স্বাদ পাবে না ঈমানের পথে। সহি আকীদা করি, সহি আকীদার পথে মজাই লাগে না, ভালোই লাগে না, এই লাগে না, সেই লাগে না। কেন লাগে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে 8টা আর 4টা, কয়টা হলো? 12টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কয়টা হলো? 15টা। যার মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকবে সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে, শ্রেষ্ঠ সত্তা হবে। আল্লাহ এবং তার রাসূল তার জীবনের শ্রেষ্ঠ সত্তা হবে, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে। পত্রপত্রিকায় একটা সময় আমরা দেখতাম, এখন আর পত্রিকা পড়ি না, কারণ পত্রিকা পড়লে হার্টের রোগ হয়। পত্রিকা পড়লে কি হয়? হার্টের রোগ হয়। পত্রিকা পড়বেন তো হার্টের রোগ হবে, আপনাকে হার্ট ফাউন্ডেশনে ভর্তি হতে হবে, আপনার হার্ট ব্লক হয়ে যাবে, হার্টে ফুটা হবে, হার্টে চর্বি জমবে যদি খালি পত্রিকা পড়েন। কেন? পত্রিকা পড়লে পত্রিকায় খালি হিংসাত্মক কথাবার্তা, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, দেশ জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। বিরোধী দলের পত্রিকা পড়লে মনে হবে যে দেশ শেষ, সরকারি দলের পত্রিকা পড়লে মনে হবে দেশটা জান্নাত, দেশে জান্নাতি বাতাস চলছে। আর বিরোধী দলের পত্রিকা পড়লে মনে হবে যে দেশ জাহান্নামে পরিণত হয়েছে। আর এর মধ্যে যদি হুজুরদের বক্তব্য পড়েন তাহলে তো হইছেই মাশাআল্লাহ, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, দাঙ্গা, এইটা ওইটা সেইটা, টেনশন দিয়ে মাথা খারাপ। আজকে ঢাকা শহরে এই ঘটবে, কালকে ঢাকা শহরে ওই ঘটছে, দেশের ওই জায়গায় এটা হয়েছে, সেই জায়গায় এটা হয়েছে। সরকার বিরোধী যারা আছে, বিরোধী দল, এরা সরকারের যত আজে বাজে জিনিস আছে সব বের করে আনতেছে। আর সরকারি দল বিরোধী দলের কোথায় কি আছে সব খুঁজে খুঁজে বের করে ওগুলোকে সবগুলোকে খোয়াড়ে ঢুকাচ্ছে। দেশটা হচ্ছে নরক, অন্যরকম। এই যত পড়বেন আপনার হার্টবিট তত বাড়বে, হার্টের সমস্যা তত বাড়বে, হার্টের সমস্যা তত বাড়বে। এই সমস্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। পত্রিকা, দৈনিক পত্রিকা পড়া বন্ধ করে দেন আর টিভিতে সংবাদ দেখা বন্ধ করে দেন, দেখবেন অনেক সুস্থ থাকবেন, সুস্থ, অনেক সুস্থ, কোনো সমস্যা নাই। টেনশন মুক্ত জীবনযাপন করতে পারেন। বিশ্বাস করেন, 1 সপ্তাহ আপনারা ফলো করেন আমার এই থিওরি। 1 সপ্তাহ, একটা সপ্তাহ ফলো করবেন, একটা সপ্তাহ। যদি 1 সপ্তাহ করার পরে 50% মনে হয় তাহলে আরও 15 দিন, ওইটা দিয়ে যদি দেখেন 70% চলে এসছে, তারপরে আপনি আরও 1 মাস দেখেন, আপনার অনেক রোগ বালাই ভালো হয়ে যাবে, মানসিক টেনশন ভালো হয়ে যাবে, এইটা ওইটা সেটা সব ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে আপনার। হার্টের রোগীদের পত্রপত্রিকা পড়তে নিষেধ করে দেন, দেখবেন ওর হার্টের অবস্থা ভালো হয়ে যাচ্ছে। পত্রপত্রিকা ওর হাত থেকে উঠিয়ে নেবেন, আল্লাহর কালামের অনুবাদ কপি ওর হাতে দিয়ে দিবেন। এটাই ট্রিটমেন্ট, হার্টের ট্রিটমেন্ট। আল্লাহর কালামের অনুবাদ কপি দিয়ে দিবেন আর পত্রিকা ওর হাত থেকে উঠিয়ে নেবেন, টিভি রিমোটটা ওর হাত থেকে কেটে নেবেন, ডিশের লাইনটা কেটে দিবেন, দেখবেন সুস্থ হয়ে যাচ্ছে। বাড়ির
সন্তানগুলোকে কেমন পাগল পাগল লাগে না? তেন্দর হয়ে বসে আছে আপনার ছেলেটা, বান্দর হয়ে বসে আছে বড় ভাই, ছোট ভাইটা, উল্লুকের মতো চলছে আপনার ছোট বোনটা, আর বাদাইম্মার মতো জ্ঞান 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 করছে আপনার স্ত্রীটা। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, ডিশের লাইনটা কেটে দেন, টেলিভিশনটার মধ্যে একটা লাথি মারেন, টেলিভিশনটা ভেঙে যাক, পত্রপত্রিকা রাখা বন্ধ করে দেন, আর কোরআনের তালিম চালানো শুরু করে দেন। দেখেন ইন্দুর, উল্লুক, ভাল্লুক, তেন্দর, বান্দর, বাদাইম্মা সব কটা ভালো হয়ে যাবে 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ। 1 মাস সময় লাগবে, একবারে ভালো হয়ে যাবে। শর্ত হচ্ছে ডিশের লাইন কেটে দিবেন প্রথমেই। বান্দর ভালো করতে চান, ডিশের লাইন কেটে দেন। তেন্দ্রামি বন্ধ করতে চান, ডিশের লাইন কেটে দেন। বোনটার আজে বাজে কাজ বন্ধ করতে চান, ডিশের লাইন কেটে দেন। স্ত্রীর ঘ্যানর বন্ধ করতে চান, ডিশের লাইন কেটে দেন, একবারে কেটে দেন। আর টেলিভিশনটাকে কারো কাছে বিক্রি করবেন না, বিক্রি করলে জাহান্নামের সদকায় জারিয়া হয়ে যাবে আপনার জন্য। ওটাকে লাথি মারেন, ভেঙে ফেলে দেন একেবারে, ওটা যাতে ভাঙ্গারিওয়ালারাও নিয়ে ওটার মধ্যে কোনো কাজে লাগাতে না পারে। আর পত্রিকা বন্ধ করে দেন, কোরআনের তালিম ঘরে শুরু করে দেন। দেখেন উল্লুক, ভাল্লুক, এন্দর, বান্দর, তেন্দর সব ভালো হয়ে যাবে। আপনার বোনটা আর এতিমখানায় গিয়ে আড্ডা মারবেন আর এক এতিমের সাথে, একেবারেই না। আপনার ছেলেটা কোনো জায়গায় নিজেকে এতিম হিসাবে চিরকোট দিবে না, আমি তো তোমার ভালোবাসার কাঙ্গাল এতিম, ও দিবে না। ওকে দেখবেন ঘরের ভিতরে ভালোই থাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যেখান থেকে কথা আসলো, পত্রিকায় আগে দেখতাম ইন্টারভিউ আসতেছে, বড় বড় ব্যক্তিত্বদের ইন্টারভিউ এসেছে পত্রিকায়। দেশের অমুক বড় ব্যক্তিত্ব, অমুক এমপি, অমুক বড় ব্যবসায়ী, তাদের ইন্টারভিউ এসছে। সাংবাদিক গিয়ে ইন্টারভিউ নিচ্ছে। আপনার নাম? আমার নাম হচ্ছে কলিমুল্লাহ। আপনার পেশা? নাট বল্টু। আপনার চালচলন? আমার চালচলন হচ্ছে এটা, ওইটা, সেটা, লোহালক্কর। আপনি কিসের ব্যবসা করেন? আমি হচ্ছে মানুষের মস্তিষ্ক বিকৃতির ব্যবসা করি, এটা, ওইটা, সেটা সব কিছু করি। ঠিক আছে, আপনার সফলতার পিছনে কি কি কাজ? আমার সফলতার পিছনে সবচাইতে বড় কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে আমার নিজস্ব বিবেক। আমি বিবেক দিয়ে এত পর্যন্ত এসেছি, আমি আমার বিবেক দিয়ে এ পর্যন্ত আসতে পেরেছি, এ পর্যন্ত এসেছি আমি আমার বিবেক দিয়ে। আমার বিবেকের কামাই এটা, ওইটা, সেটা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, এদেশে আমি ধর্মনিরপেক্ষতার রাজনীতি দিয়ে ভরিয়ে দেব, সমাজবাদ দিয়ে দেশের মানুষকে আমি ভরিয়ে দেব, এদেশে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাব, এদেশে সব কিছু এরকম হোক। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, দেশে নারী পুরুষের যাতে অবাধ স্বাধীনতা আসে, এই জন্য আমি কাজ করে যাচ্ছি। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি দেশটাকে এরকম দেখতে চাই। এরপরে লাস্টে গিয়ে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার প্রিয় ব্যক্তিত্বকে? এই থাকে না প্রশ্নগুলো, আপনার প্রিয় ব্যক্তিত্ব? আমার প্রিয় ব্যক্তিত্ব লতা মঙ্গেশকর, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে জওহরলাল নেহেরু, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে মাও সেতুং, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন অমুক, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছেন তমুক। ইন্টারভিউ নিচ্ছে একটা মুসলিমের বাচ্চার, ইন্টারভিউ নিচ্ছে একটা মুসলিমের বাচ্চার, ইন্টারভিউ দিচ্ছে একজন সাচ্চা মুসলিম, বছরে একবার অন্তত পক্ষে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহকে ডাকে, রসুলকে ডাকে। ওর বাপ মরার পরে ওর বাপের কানের ভিতরে কোরআনের বাণী শুনিয়ে দিয়েছে, মরা বেটার কানের ভিতরে। মুসলিমের বাচ্চা ইন্টারভিউ দিচ্ছে, তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে মাও, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে হিটলার, আমার প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে অমুক তমুক। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল তার জীবনের শ্রেষ্ঠ সত্তা, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হতে হবে, অন্যথায় ঈমানের স্বাদ পাবে না। কোন লিডার তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব হতে পারে না, কোন ইমাম তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব হতে পারে না, কোন হুজুর বুজুর্গ তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব হতে পারে না, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব হতে পারে না, কোন মিডিয়া ব্যক্তিত্ব তার জীবনের প্রিয় ব্যক্তিত্ব হতে পারে না। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল তার জীবনের শ্রেষ্ঠ সত্তা, আল্লাহ এবং তার রাসূল তার জীবনের শ্রেষ্ঠ সত্তা, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ এবং তার রাসূল, এর বাইরে আর কেউ না, এর বাইরে আর কেউ না। কেন? জীবন বিলিয়ে দিব কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। সকল হারাম ছাড়বো কাকে ভালোবেসে? আল্লাহকে ভালোবেসে। সকল বিজাতীয় আদর্শ ছেড়ে দিব কাকে ভালোবেসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। সকল বিজাতীয় আদর্শ ছেড়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ।
এটা না হলে সম্ভব নয়। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যাকেই ভালোবাসুক তার ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য হবে। যাকেই ভালোবাসুক তার ভালোবাসাটা কার জন্য হবে? শুধু আল্লাহর জন্য হবে। যাকেই ভালোবাসুক তার ভালোবাসাটা শুধু আল্লাহর জন্য হবে। শুধু আল্লাহর জন্য হবে তার ভালোবাসাটা। যাকেই ভালোবাসুক শুধু আল্লাহর জন্যই ভালোবাসবে। ওয়া আইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহুল্লাহু মিন। 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে 15 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কুফরি মতবাদগুলোকে সে এত বেশি ঘৃণা করবে, আগুনে স্বেচ্ছায় ঝাঁপ দেওয়াকে যেভাবে ঘৃণা করে তার চাইতেও বেশি ঘৃণা করবে কুফরি মতবাদগুলোর সাথে নিজেকে মিশ্রণ ঘটাবার ক্ষেত্রে। আল্লাহ যখন তাকে কুফরি মতবাদ থেকে নাজাত দিয়েছেন, আল্লাহ যখন তাকে কুফরি মতবাদ থেকে হিদায়াত দিয়েছেন, সুফিবাদ একটা কুফরি মতবাদ, পীরবাদ একটা কুফরি মতবাদ, পাশ্চাত্য রাজনীতি একটা কুফরি মতবাদ, পাশ্চাত্য সভ্যতা একটা কুফরি মতবাদ, পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা একটা কুফরি মতবাদ, হুজুরবাদ, ইমামবাদ, পীরবাদ, এগুলো সব কুফরি মতবাদ। এই কুফরি মতবাদগুলো থেকে আল্লাহ যখন আমাকে আপনাকে দয়া করে হিদায়াত দান করেছেন, ওখান থেকে যখন দয়া করে বের করে নিয়ে এসেছেন, ওইখানে যাওয়াকে এত বেশি ঘৃণা করবে, আগুন বরণ করে নিতে পারে, কিন্তু ওই মতবাদে ফিরে যাওয়াকে আর সে গ্রহণ করতে পারে না, আর সে গ্রহণ করতে পারে না। হচ্ছে বৈশিষ্ট্য। আগুনে ঝাঁপ দেওয়াকে সে মেনে নিতে পারে, আগুনে পড়ে যাওয়াকে সে মেনে নিতে পারে, আগুনকে সে গ্রহণ করতে পারে, আগুনটাকে সে আলিঙ্গন করতে পারে, কিন্তু যেই কুফরি মতবাদ থেকে আল্লাহ তাকে বের করে এনেছেন সেই কুফরি মতবাদের দিকে সে আর ফিরে যাওয়াকে পছন্দ করবে না। কে কে করবেন এখন থেকে পাশ্চাত্য রাজনীতি? ভাই করবে, হাত উঠেছে। ও আচ্ছা, করবেন না, আলহামদুলিল্লাহ, করবেন না। আওয়ামী লীগ করেন কে কে? আওয়ামী লীগ করেন কে কে? হ্যাঁ। বিএনপি করেন কে কে? জামাতে ইসলামী, মওদুদি মতবাদ, ইসলামী ঐক্যজোট, হেফাজতে ইসলামের লোক কে কে আছেন? কে কে আছেন হেফাজতে ইসলামের লোক? বাংলাদেশ মুজাহিদ কমিটির লোকজন কে কে আছেন? কে কে আছেন? মুজাহিদ কমিটি চেনেন? চরমনাই গ্রুপ সবচাইতে বড় মুজাহিদ, আল্লাহর সাথে হাজার ধরনের শিরক করে, আর সবচাইতে শ্রেষ্ঠ মুজাহিদ হচ্ছে ওরা। হাজারো প্রকারের শিরক আল্লাহর সাথে, আল্লাহকে আজে বাজে মন্তব্য করছে, আল্লাহকে নিয়ে আজে বাজে বক্তব্য করছে, বিবৃতি লিখছে, আল্লাহর মধ্যে প্রবেশ করে, ও আল্লাহর মধ্যে প্রবেশ করে, আল্লাহর মধ্যে প্রবেশ করে, আল্লাহকেও বোকা বলছে, আল্লাহকেও নির্বোধ বলছে, যা তা মন্তব্য করছে, অথচ ওর গ্রুপের মুজাহিদ হচ্ছে শ্রেষ্ঠ মুজাহিদ, শক্তিশালী মুজাহিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাশ্চাত্য সভ্যতা জলাঞ্জলি দিতে হবে, পাশ্চাত্য শিক্ষা বর্জন করতে হবে, পাশ্চাত্য রাজনীতি ছেড়ে দিতে হবে, ওদের ভদ্রতা ছেড়ে দিতে হবে, ওদের চালচলন ছেড়ে দিতে হবে, ওদের কথাবার্তার স্টাইল সব ছেড়ে দিতে হবে, ওদের বিষয়বস্তুকে ছেড়ে দিতে হবে, ওদের ফ্যাশন ডিজাইন সব ছেড়ে দিতে হবে। ওইগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রসুল হতে হবে সবচাইতে প্রিয় পাত্র, সবচাইতে প্রিয় পাত্র আল্লাহ এবং তার রসুল হতে হবে। অন্যথায় ঈমানের স্বাদ পাওয়া যাবে না। কয়টা হয়েছে? 15টা। কয়টা হয়েছে? হ্যাঁ, 14টা। 14টা, 8টা 3টা, 8টা 4টা 3টা, 8 আর 4 12, আর হচ্ছে 3 15। 3টাই বলছি। কুফরি মতবাদকে আর ভালোবেসে সেদিকে ফিরে যাবে না। জি জি, আবার রিপিট করব। 15টা। 8টা হচ্ছে কোরআনের আয়াত থেকে। সূরা তাওবার কয় নম্বর আয়াত? হ্যাঁ, কয় নম্বর? ইয়া আল্লাহ, ঠিক আছে, চুপ করেন। সূরা তাওবার 24 নম্বর আয়াত। 8টা শ্রেণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা বৈশিষ্ট্য যার মধ্যে না আসবে সে ঈমানের স্বাদ পাবে না। মান আহাব্বা ফিল্লাহ ওয়া আবগাদা ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা, ওয়াদা ফিল্লাহ ওয়া ওয়ালা ফিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য বন্ধুত্ব। কয়টা হলো? 8 আর 4 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তিনটা বৈশিষ্ট্য অর্জন না করা পর্যন্ত ঈমানের স্বাদ কেউ অর্জন করতে পারবে না। আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে প্রিয় পাত্র হবে। 13 নম্বর, 13, আল্লাহ এবং তার রাসূল তার কাছে সবচাইতে প্রিয় পাত্র। তারপরে হচ্ছে যাকেই ভালোবাসে সেই ভালোবাসাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। পীরের ভালোবাসা কার জন্য? শয়তানের জন্য। পীরের ভালোবাসা কার জন্য? শয়তানের জন্য। পীরকে ভালোবাসলে কে সন্তুষ্ট হবে? শয়তান। গণতন্ত্র ভালোবাসলে কে সন্তুষ্ট হবে? শয়তান। দেশীয় তন্ত্র ভালোবাসলে কে সন্তুষ্ট হবে? শয়তান। পাশ্চাত্য সভ্যতা নিয়ে আসলে কে সন্তুষ্ট হবে? শয়তান। ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে পড়ালে কে সন্তুষ্ট হবে? এখন আর ভাইজানরা কথা বলবে না, বাচ্চা সব কটা ইংলিশ মিডিয়ামে পড়ে, সব কটার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে। বাচ্চাটাকে কি বানাবেন? অক্সফোর্ডের সিলেবাসে পড়ায়, অক্সফোর্ডের কারিকুলাম, এইটা ওইটা সেটা। ভাইজানরা এখন আর কথা বলবে না। ইংলিশে পটর পটর না করতে পারলে আমার বাচ্চা যোগ্য নাগরিক হবে নাকি? যোগ্য নাগরিক হবে নাকি? ভাই, আধুনিক শিক্ষা যদি সমন্বয় না থাকে, ইসলাম বুঝবে কি করে? ইসলাম বুঝাবে কি করে? মাদ্রাসায় নিয়ে এসে বাপরা জিজ্ঞেস করে, ভাই এখানে জেনারেল শিক্ষার ব্যবস্থা আছে তো? ও জিজ্ঞেস করে না যে কোরআন হাদিস কিভাবে পড়ান, দিন কিভাবে শিখান, আপনাদের দিন বিষয়ক টার্গেট কে, এটা জিজ্ঞেস করে না। ভাই জেনারেল সাবজেক্ট আছে তো? আমার বাচ্চাটা এখান থেকে শেষ করে ওই যে ঠট্টর ঠট্টর করতে পারবে তো? ভাই বিশ্বাস করেন, এই দেশে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থা ইসলাম ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। যতগুলো সিলেবাস আছে সব সিলেবাস ইসলাম ধ্বংসের জন্য সিলেবাস। আপনি ইসলামের জন্য আন্দোলন করবেন, ইসলাম ফলো করবেন, ইসলাম মানবেন, কোরআন হাদিস পড়বেন, আর সন্তানটাকে ইসলাম বিধ্বংসী সিলেবাসের মধ্যে প্রবেশ করাবেন। কোত্থেকে আসে? ইংরেজি ভাষা শিখেন। ইংলিশ মিডিয়াম হয় কেন? ইংরেজি ভাষা শিখেন। ইংলিশ ভার্সন হয় কেন? ইংরেজি ভাষা শিখান। ইংরেজি সিলেবাস হয় কেন? ওইটা হয় কেন? ইংরেজি ভাষা শেখানো দরকার। ভাষায় কোনো সমস্যা নেই, ভাষা আল্লাহর দান, এতে কোনো আপত্তি নেই। ইঞ্জিনিয়ারিং শেখাবেন, ওটা আল্লাহর দান, ওতে কোনো আপত্তি নেই। ডাক্তার বানাবেন, আল্লাহর দান, ওতে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার সন্তানটাকে আগে মুসলিম তারপরে ডাক্তার বানান, সন্তানটাকে আগে কোরআনে হাফেজ বানান, সন্তানটাকে আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। এরপরে যদি ওর দিন ওকে বলে যে তোমাকে ডাক্তার হতে হবে, ও ডাক্তার হবে। ওর দিন যদি ওকে বলে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, ইঞ্জিনিয়ার হবে। ওর দিন যদি ওকে বলে তোমাকে পাইলট হতে হবে, ওকে পাইলট হবে। সুবহানাল্লাহ। আপনি কি কল্পনা করেন তো আমাদের দেশে একজন পাইলট মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা প্রদান করছে? কল্পনা করেন তো, কল্পনা করেন একজন পাইলট মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, একজন পাইলট মসজিদে বসে দার্সে কোরআন করছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। একটু কল্পনা করেন, একজন পাইলট মসজিদে খুতবা দিচ্ছে, একজন পাইলট মসজিদে বসে দার্সে কোরআন করছে। একটা মেডিকেলের ডাইরেক্টর সে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাওহীদের উপরে খুতবা দিচ্ছে। মেডিকেল একজন ডাক্তার সে মসজিদে খুতবা দার্সে কোরআন করছে, দার্সে হাদিস করছে। আমাদের দেশে এই নজির দেখান তো, দেখান। সৌদি আরবে আমার একজন শায়েখ ছিলেন, সৌদি এয়ারলাইন্সের পাইলট, মসজিদে খুতবা প্রদান করেন, মসজিদের খতিব পাইলট। আমি একটা হসপিটাল মসজিদে ইমামতি করতাম, হসপিটালের ডাইরেক্টর সে আর এক মসজিদের খতিব, হসপিটাল ডাইরেক্টর এক মসজিদের খতিব। প্রমাণ করেন এদেশে। আল্লাহু আকবার। আপনার সন্তান আগে মুসলিম তারপরে ডাক্তার, বলেন আগে মুসলিম তারপরে ডাক্তার। রবি ভাই, আগে মুসলিম তারপরে ডাক্তার, আগে মুসলিম তারপরে ডাক্তার, আগে মুসলিম তারপরে ইঞ্জিনিয়ার, আগে মুসলিম তারপরে সমাজপতি, আগে মুসলিম তারপরে ব্যবসায়ী, আগে মুসলিম তারপরে চাকুরিজীবী, আগে মুসলিম তারপরে শিক্ষক, আগে মুসলিম তারপরে এটা, আগে মুসলিম তারপরে সেটা। আগে মুসলিম হোক আপনার সন্তান, তারপরে ও যেটা হতে চায় সেটা হবে। ওর জন্য ও আল্লাহর কাছে দায়ী থাকবে। আপনি নিজে ভিন্ন পথে নিয়ে যাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, আমার বাপের জন্য আমি জাহান্নামে যাচ্ছি, বাপকে আমার পায়ের নিচে শোয়াও, ওর উপর দিয়ে আমি হেঁটে হেঁটে জাহান্নামে যাব। এর কারণ ও আমাকে আজকে জাহান্নামের পথে নিয়ে এসেছে, ওর কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি। সন্তানকে কোন ভার্সন শেখাবেন এটা আমার বিষয় না। আপনি আপনার বিবেক দিয়ে বলেন আপনার সন্তানকে কোন ভার্সন শেখাবেন।
আপনার বিবেক দিয়ে বলেন কোন সিলেবাস নিয়ে আসবেন। কি সুন্দর সুন্দর সিলেবাস। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়, ইসলাম ও আধুনিকতার সমন্বয়, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অপূর্ব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। মাশাআল্লাহ, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে অপূর্ব দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে কি অপূর্ব দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছে। আল্লাহর দ্বীনকে কোরবানি করা হচ্ছে, আল্লাহর দ্বীনকে বুলডোজার দিয়ে মিটানো হচ্ছে, আল্লাহর দ্বীনকে মাটির নিচে দাফন করা হচ্ছে, আল্লাহর দ্বীনকে বাংলার সীমান্ত থেকে বের করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেওয়ার জন্য সকল প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে, সকল প্রকার ঐক্যবদ্ধ কর্মসূচি চলছে। রাজনৈতিক কর্মসূচি, সামাজিক কর্মসূচি, অর্থনৈতিক কর্মসূচি যা চলছে দেশে সব হচ্ছে ইসলামকে ধ্বংস করার জন্য। আর মুসলিম তার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করছে অক্সফোর্ডে। ইমানের স্বাদ আপনি পাবেন, আমি পাবো, এটা হয় না, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। আপনার আকীদা বিশ্বাস একটা, সন্তানকে গড়ছেন আর এক পথে, ভাই এই তো হয়ে যাবে। একজন ডাক্তার আমার পরিচিত, আমাদের দ্বীনি ডাক্তার একজন, তার বাচ্চাটাকে মাশাআল্লাহ পড়াচ্ছে, এই করছে ওই করছে সে করছে। ভাই বাচ্চাটাকে একটু দায়ী বানান না, ইসলাম শিখান না। হ্যাঁ হ্যাঁ, ইসলাম 1 নম্বর ফরজ, ওকে তো শিখতেই হবে ইসলাম, তবে আমার টার্গেট হচ্ছে আমার বাচ্চাটা ডাক্তার হবে। সে ডাক্তার হবে, সমস্যা কি, কিন্তু ইসলাম তো শিখান। বলছে হ্যাঁ ভাই, আমার বাসায় হুজুর আসে, সপ্তাহে 2 দিন এসে ওকে পড়িয়ে যায়, সপ্তাহে 2 দিন এসে ওকে আধা ঘন্টা করে পড়িয়ে যায়, ইসলাম তো শিখাচ্ছি। বলছে এইভাবে ইসলাম শেখা সম্ভব? বলছে হ্যাঁ, কেন সম্ভব না ভাই, সপ্তাহে 2 দিন যদি আধা ঘন্টা করে 1 ঘন্টা পড়ে ইসলাম শিখবে না কেন? অসম্ভব কি, সমস্যা কি, ইসলাম শেখার সমস্যা কি? ইসলাম তো শিখতেছে। তো আমি বললাম যে ইসলাম আপনার জীবনে কোন জায়গায় আদর্শ নাই ইসলামের বলেন তো? বলছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত ইসলামের আদর্শ আছে। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম একটা একটা করে ছাপ রেখেছে, সিলমোহর আছে ইসলামের। তো এইটার পরিধি কি ছোট না বড়? বলছে ব্যাপক পরিধি ইসলামের। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 70 বছরের জীবন, প্রত্যেকটা জীবনে ইসলাম 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 ইসলাম। বললাম যে এমন একটা জীবন দেখান, এমন একটা অংশ দেখান যেখানে ইসলামের ছাপ ছাড়া চলতে পারবেন। বলছে একটা জীবন নাই। তাকে জিজ্ঞেস করলাম যে আপনার জীবনের এমন একটা জায়গা দেখান যেই জায়গাটাতে ডাক্তারি বিদ্যা না থাকলেও চলবে। মনে করেন মসজিদ, ডাক্তারি বিদ্যা ছাড়া চলে না, চলে না, ডাক্তারি বিদ্যা ছাড়া চলে না, চলে না মসজিদ। রাজনীতি ডাক্তারি বিদ্যা ছাড়া চলে না, চলে না। অর্থনীতি ডাক্তারি বিদ্যা ছাড়া চলছে না, চলছে না। শিক্ষানীতি ডাক্তারি বিদ্যা ছাড়া চলছে না, চলছে না, চলছে। কিন্তু ডাক্তারি বিদ্যা জীবনে একটা ক্ষেত্রে দরকার। মাথা ব্যথা করছে তো প্যারাসিটামল আনার জন্য ডাক্তার দরকার, পেট ব্যথা করছে তো ডাক্তারের কাছে যাওয়া দরকার। সারা জীবনে একটা মানুষ কয়বার ডাক্তারের কাছে যায়, আর সারা জীবনে তাকে কতবার আল্লাহর মুখোমুখি হতে হচ্ছে, কতবার, প্রতিদিন কতবার। বলছে যে ভাই একটু নরম হলো। এরপরে বলছে যে ভাই এভাবে কি সম্ভব না? আমি বললাম এক কাজ করেন, জীবনের এত বিশাল পরিধিতে একটা মুহূর্ত আল্লাহর দিন ছাড়া চলা সম্ভব নয়। ওইটাকে আপনি সপ্তাহে আধা ঘন্টা করে 2 দিন দিচ্ছেন, আধা ঘন্টা, সপ্তাহে 1 দিন দিচ্ছেন 1 ঘন্টা। এই দিয়ে যদি ইসলাম শিখতে চায় তাহলে মানুষের জীবনে ডাক্তারি বিদ্যার প্রয়োজন সামান্য একটু। এরপর আমি বলছি আপনার বাচ্চাটাকে, আপনি নিজে যেহেতু ডাক্তার, প্রতিদিন 1 ঘন্টা করে মেডিকেল সায়েন্সের পড়া আপনি পড়াবেন। ও ডাক্তার হতে পারবে না? বলছে না, পারবে না। ইনস্টিটিউটের পড়া ছাড়া ডাক্তার হওয়া সম্ভব নয়, মেডিকেলে ভর্তি হওয়া ছাড়া ডাক্তারি বিদ্যা সম্ভব নয়। অথচ জীবনের কয়টা ক্ষেত্রে দরকার? একটা মাত্র ক্ষেত্রে দরকার। এরপরেও তো অনেক মানুষ আছে অসুস্থ হয় না। আমাদের নাসির ভাই না পারতে ওষুধ খায়, ডাক্তারের কাছে তো যাই না, ধাক্কা দিয়েও ডাক্তারের কাছে নেওয়া যায় না। না ভাই এমনি ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, সবর করছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ভালো করছেনও। 2 দিন 4 দিন 5 দিন অসুস্থ থাকে, এরপরে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যাচ্ছে। তার জীবনে কয়বার ডাক্তারের কাছে গেছে তার মনে আছে? 2 বার না 3 বার ডাক্তারের কাছে গেছে পুরো জীবনে, এই 40-50 বছরের জীবনে মাত্র 2-3 বার। কিন্তু ইসলামের কাছে তাকে প্রতিদিন কয়বার আসতে হচ্ছে? এই যে এখানে বসে আছে, ইসলামের উপরে বসে আছে না? ইসলাম ছাড়া যা করছে পুরোটা ইসলামের উপরে। ইসলাম যদি সপ্তাহে 1 ঘন্টা পড়লে শেখা যায়, তো মেডিকেল সায়েন্সে সপ্তাহে 1 ঘন্টা পড়লে কেন শেখা যাবে না? ঠিক আছে, সপ্তাহে 1 ঘন্টা বাদ প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন। একজন ডাক্তারকে ওর জন্য ঠিক করেন, ও বাসায় এসে ওকে শিক্ষা দিয়ে যাবে। বলছে এটা সম্ভব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম কি করে সম্ভব? ভাই ইসলাম কি করে সম্ভব?
অবৈধ ভাই, ইসলাম কি করে সম্ভব? কি ভাই, ইসলাম কি করে সম্ভব? কি করে সম্ভব? ঘরে হুজুর রাখছি ভাই, হুজুর এসে আমার বাচ্চাটাকে পড়ায় ভাই, মক্তবে তো যায় ভাই, আমার ঘরে নুরানি কায়দা আছে, আমার ছেলে কোরআন খতম দিয়েছে এই রমজানে, কোরআন খতম করে ফেলেছে, সব করে ফেলেছে, ইসলাম আসেনি। এটা সম্ভব নয় যে ইসলামকে অপশনাল সাবজেক্টে আনবেন, সপ্তাহে 1 ঘন্টা শিখাবেন, আর ভাড়া করা হুজুর দিয়ে ইসলাম শেখা সম্ভব নয়। ভাড়া করা হুজুর দিয়ে ইসলাম শেখা সম্ভব নয়। ও হুজুর আসবে সারা বছর কামাই করার জন্য, ওকে এসে ইসলাম শিখাবে, সারা বছরের জন্য টার্গেট রাখবে, প্রতিদিন একটু একটু করে পড়াবে, অন্তর দিয়ে পড়াবে না, পড়াবে তো টাকার জন্য পড়াবে। ভাড়াটিয়া ইসলাম দিয়ে ইসলামের বিজয় সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভাড়াটিয়া মৌলবী ছিলেন, টিউশনি করাতেন সাহাবাদের বাসায়, তাই না? টিউশনি করাতেন না, ভাড়াটিয়া মৌলবী ছিলেন না, উনি ভাড়ায় খেটে ওয়াজ করতে যেতেন না। তায়েফে উনি গিয়েছিলেন, এই জন্য ওনাকে 20,000 দিনার দেওয়া হয়েছিল না, আগে থেকে শিডিউল করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল না তায়েফে। মদিনার মুসলিমিনরা তাকে পয়সা দিয়ে নিয়ে এসেছিল না। ভাড়াটিয়া মৌলবী দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইসলাম শেখা যাবে না, ইসলাম জানা যাবে না। আংশিক কিছু শিক্ষা অর্জন করা যেতে পারে, কোরআন শিক্ষা অর্জন করা যেতে পারে ভাড়াটিয়া মৌলবী দিয়ে। দ্বীনের উপরে টিকে থাকা সম্ভব নয়, ভিআইপি ইসলাম দিয়ে ইসলাম টিকানো সম্ভব নয়। ওই টাকা পয়সা খরচ করে 1000 টাকা টিকিট দিয়ে হল রুমে গিয়ে ইসলাম শিখবেন, ওই ইসলাম ইসলাম নয়, ওই ইসলাম ইসলাম নয়, বিলকুল সেই ইসলাম ইসলাম নয়, সেটা অন্য কিছু। এ হচ্ছে ভালোবাসা, অন্তরের ইবাদত, অন্তরের ইবাদত। কয়টা বৈশিষ্ট্য হলো? 15টা। কয়টা? 15টা। কয়টা? 15টা। এই 15টা যার মধ্যে থাকবে, সে দ্বীনের উপরে চলতে মজা লাগবে তার, ইসলামের উপরে চলতে মজা লাগবে তার, ইসলাম ফলো করতে ভালো লাগবে তার, ইসলামকে মেনে চলতে তার ভালো লাগবে, আনন্দ লাগবে, জীবনটাকে উৎসর্গ করতে চাইবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দ্বীন শিখছেন তো মজা লাগছে, দ্বীন মানছেন তো মজা লাগছে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন তো মজা লাগছে, দ্বীনের জন্য আন্দোলন করছেন তো মজা লাগছে, এমনকি দ্বীনের জন্য রক্ত বিলিয়ে দিচ্ছেন, জীবন উৎসর্গ করছেন আনন্দের সাথে। সাহাবীর হাতে 3টা খেজুর, সামনে যুদ্ধ চলছে, বলছে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, একটা করে খেজুর মুখে দিবে, 3টা খেজুর 3 মিনিট লাগবে, বলছে এই 3 মিনিট দেরি হবে জান্নাতের দিকে যেতে, ফেলে দিচ্ছে খেজুর। 3 মিনিট অপেক্ষা সহ্য হচ্ছে না জান্নাতের দিকে যেতে, খেজুর ফেলে দিয়ে বলছে আমি পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। এর কারণ এই বৈশিষ্ট্যগুলো ছিল তাদের মধ্যে। এই বৈশিষ্ট্য থাকার কারণে সাহাবারা ভারত পর্যন্ত চলে আসতে পেরেছিল ইসলামের দাওয়াত নিয়ে। আমি আপনি তো আপনার এলাকায় যেতে পারি না ঢাকা শহর থেকে। সাহাবাদের এই বৈশিষ্ট্য থাকার কারণে পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত নিয়ে চলে যেতে পেরেছিল। এই বৈশিষ্ট্য না থাকার কারণে হুজুরকে টাকা না দিলে হুজুর ঢাকার ছেড়ে ঢাকার বাইরে ওয়াজ করতে যেতে পারে না। ভাই, পথ খরচ না দিলে কি করে যাওয়া সম্ভব? গাড়ি ভাড়া দিলে না দিলে কি করে যাওয়া সম্ভব? আমি একজন ভিআইপি মানুষ, চিটাগাঙে যাব, আপনি যদি প্লেন ফেয়ার না দেন তাহলে আমার দ্বারা যাওয়া সম্ভব নয়। এই বৈশিষ্ট্য আসেনি। যদি বৈশিষ্ট্য আসতো তাহলে সাহাবারা যেমন আল্লাহর দ্বীনের একটা তাকাজা নিয়ে, আল্লাহর দ্বীনের চাহিদা নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গিয়েছিলেন, আজও সম্ভব হতো পৃথিবীর স্কলারদের জন্য আল্লাহর দ্বীনের বিষয়বস্তু নিয়ে তারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে যেতেন। কিন্তু না, ঢাকার বাইরে চাকা চলে না, ঢাকার বাইরে থেকে আসার জন্য চাকা ঘুরে না, 12,000 14,000 টাকা ছাড়া চলে না। কোন সাহাবী টাকা কন্ট্যাক্ট করে দ্বীন প্রচার করতে গিয়েছিলেন? প্রমাণ পাওয়া যাবে? একটাও প্রমাণ পাওয়া যাবে না, একটাও প্রমাণ পাওয়া যাবে না। ঝাড়ফুকের হাদিসকে হুজুর দলিল হিসেবে উল্লেখ করে বলে, ওই যে সাহাবী ঝাড়ফুক করে টাকা নিয়েছিলেন না, অতএব ওয়াজ করে টাকা নেওয়া যাবে। আল্লাহর বান্দা উনি ঝাড়ফুক করে নিয়েছিলেন, আপনিও ঝাড়ফুক করেন, কবিরাজ হয়ে যান, ঝাড়ফুক করে টাকা নেন, কোনো সমস্যা নেই। তাও আবার ঝাড়ফুক করে টাকা নিলেন কোন ক্ষেত্রে? মুসাফির সফরে গিয়েছে, খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, গোত্রের লোকজনদেরকে বলছে আমাদেরকে খাবার দাও, ওরা খাবার দাবার দিতে রাজি হয়নি। এরপরে বলছে আমাদের অসুস্থ মানুষ, তোমরা একটু ঝাড়ফুক করে যাও। আচ্ছা, তোমরা যেহেতু খাবার দাবার দাওনি, অতএব টাকা দাও তো ঝাড়ফুক করবো, না হলে তোমাদের ঝাড়ফুক করবো না। ওই পরিস্থিতিতে পড়ে ঝাড়ফুক করে টাকা নেন, আপনি নেন, অসুবিধাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বৈশিষ্ট্য যদি না আসে, আল্লাহর দ্বীনের দাওয়াত এগোবে না, দ্বীনের দাওয়াত প্রচারিত হবে না।
দিনের দাওয়াত অগ্রগামী হবে না। কাফের মুশরিকরা মারতেই থাকবে আর আমরা কান্নাকাটি করতে থাকবো। এক কাফের মারে আর এক কাফের দাদার কাছে গিয়ে বলে, দাদা আমাকে মারছে। ও মারে এক দাদা আরেক দাদার কাছে গিয়ে বিচার দেয়, ওই দাদা মারে এই দাদার কাছে এসে বিচার দেয়, এই দাদা লাথি মারে ওই দাদার কাছে গিয়ে পা চাটে, যে দাদা ওই দাদা আমাকে লাথি মেরেছে, দে তোর পাটাতে আমি একটুখানি চাটি, তাও তোর গোলামি করি, কাফেরদের গোলামি করে যেন আমার জীবনটা পার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এক কাফের মারে আরেক কাফের পা চাটে, আরেক কাফের থুতু মারে তো আরেক কাফের পেশাব খায়, আরেক কাফের পেশাব ছুঁড়ে মারে তো আরেক কাফের কাছে গিয়ে হাত পা জোর করে বসে থাকে, আরেক কাফের গিয়ে রান টিপে আরেক কাফের কাছে গিয়ে নিজেকে উৎসর্গ করে। কাফেরদের পায়ের ফুটবল হয়ে গিয়েছে বর্তমান এই নামধারী মুসলিমিনরা। কাফেরদের পায়ের ফুটবল, একটা ফুটবলকে যেমন 22 জন মিলে লাথি মারে, আজকে বর্তমান সময় মুসলিমদের অবস্থা তাই হয়েছে। সবাই লাথি মারছে, কেউ মুসলিমকে বরণ করতে চাচ্ছে না, আর মুসলিমও এই লাথি খেয়েই চলছে। এর কারণ আল্লাহ এবং তার রসুলকে সে তার জীবনে প্রিয় ব্যক্তিত্ব হিসাবে বানাতে পারেনি, নিতে পারেনি। আল্লাহ এবং তার রসুলকে নিতে পারেনি, আল্লাহ এবং তার রসুলকে নিতে পারেনি। যদি আল্লাহ এবং তার রসুলকে গ্রহণ করে থাকে, এদেশে যত শিক্ষা ব্যবস্থা আছে সকল শিক্ষা ব্যবস্থাকে স্টপ করে দিবে, নিজের বাচ্চাকে ওখানে পড়াবে না, প্রয়োজনে মূর্খ রাখবে। না, মূর্খ থাক, সমস্যা কি, জাহান্নামী পড়া না পড়লেই হলো। আমার সন্তান MBA করা ভালো নাকি MBA করে মুশরিক হওয়া ভালো, MBA করে কাফের হওয়া ভালো, নাকি কোনো শিক্ষা দীক্ষা ছাড়া ও সাহাবাদের মতো উম্মি থেকে মুসলিম হয়ে বেঁচে থাকা ভালো? কোনটা ভালো? জি, MBA করা, BBA করা, PhD করা মুশরিক ভালো, না সাহাবীদের মতো লেখাপড়া না জানা মুসলিম ভালো? কোনটা ভালো? উত্তর আসবে না আমাদের মুখ থেকে, উত্তর আসবে না আমাদের মুখ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লেখাপড়া না জানা মুসলিমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছেন, আর অসংখ্য ডিগ্রি নেওয়া মুসলিমিনরা আজকে লাথি খেয়ে বেড়াচ্ছে কাফেরদের। লেখাপড়া না জানা মুসলিমদের ভয়ে ভীত হয়ে কাফের রাজা বাদশারা এলাকা ছেড়ে দিয়ে চলে যেত, আর লেখাপড়া জানা মুসলিমিনদেরকে আজকে ওরা ওদের গোলাম বানিয়ে রেখেছে, গোলাম বানিয়ে রেখেছে। খালি জিহাদের বক্তব্য করি, বিপ্লব, ইসলামী বিপ্লব, জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, এগুলো হচ্ছে ভুয়া স্লোগান। আল্লাহ এবং তার রসুল প্রিয় সত্তা, প্রিয় ব্যক্তিত্ব। যদি আল্লাহ এবং তার রসুল প্রিয় ব্যক্তিত্ব হয়, আপনার সন্তানকে আপনি এই দেশের কারিকুলামে পড়াতে পারবেন না, ওকে মূর্খ করে বাসায় বসিয়ে রাখতে হবে। আপনার টার্গেট থাকবে সাহাবাদের মতো জীবন হোক, এছাড়া অন্য কোনো জীবনে যেতে পারবে না। আপনার এটার ব্যাপারে কি নিশ্চয়তা যে ও ভার্সিটির গণ্ডি পেরিয়ে একজন মুসলিম হয়ে বের হয়ে আসবে? শতকরা কয়জন মুসলিম হয়ে বের হয়ে আসতেছে? ভার্সিটির সীমানা পের হয়ে, যা ভার্সিটির সীমানা পেরিয়ে মুসলিম হয়ে কয়জন বের হয়ে আসতেছে দেখান। আল্লাহু আকবার। শাহবাগের ওই মঞ্চ কাদের ছিল? ওই মঞ্চে কারা ছিল? আমার আপনার ভাই, আমার আপনার সন্তানরা। আমি আপনি মসজিদে সেজদা করছি, আমার আপনার ভাই আর সন্তান ওখানে নাচানাচি করছে, নাস্তিকদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে, ইসলামের সাথে বিদ্রোহীদের সাথে নাচানাচি করছে ওখানে। ওই সন্তানগুলো কাদের? ইমরান সরকার, মাশাআল্লাহ, নামটা একজন নবীর নাম। ইমরান একজন নবীর নাম, আল্লাহ বিদ্বেষী একজন ব্যক্তিত্ব, নামটা একজন নবীর নাম, কোরআনের আয়াতের নাম। সুবহানাল্লাহ। কোন শিক্ষা ওকে ওখানে দাঁড় করালো? কোন শিক্ষা ওই নারীগুলোকে ওখানে দাঁড় করালো? কোন শিক্ষা ওদেরকে ওখানে আন্দোলনে দাঁড় করালো? কোন শিক্ষা আন্দোলনে দাঁড় করালো? কোন শিক্ষা ওদেরকে নাস্তিকতার দিকে, ধর্মদ্রোহিতার দিকে, ইসলাম বিদ্বেষীর দিকে কোন শিক্ষা ওদেরকে এগিয়ে দিচ্ছে? এই শিক্ষা লালন পালন করছে কারা? আমরাই তো লালন পালন করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। কে প্রিয় পাত্র? আল্লাহ এবং তার রাসূল না অন্য কেউ? আল্লাহ এবং তার রাসূল না অন্য কেউ? কয় নম্বর গেল? 9 নম্বর। 10 নম্বর। 20 মিনিট, 15 মিনিট, একটা সাবজেক্ট, 6টা, আরেকটা দিয়ে শেষ করি, একটা বিষয়বস্তু। 9 নম্বর বিষয়বস্তু। 10 নম্বর, ইসলামকে একমাত্র আল্লাহর পছন্দনীয় এবং গ্রহণযোগ্য দিন বলে বিশ্বাস করা।
ইসলামকে একমাত্র আল্লাহর পছন্দনীয় এবং গ্রহণযোগ্য দিন বলে বিশ্বাস করা। দিন বলে বিশ্বাস করা। দিন কোথায় থাকবে? দিনের পদচারণা কোথায় কোথায়? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, আর শুধু ইসলামী সেন্টারে, দাওয়া সেন্টারেই থাকবে দিন। এর বাইরে দিন যাওয়ার কোনো সুযোগ নেই। না, ইসলামই একমাত্র আল্লাহর পছন্দনীয় দিন, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন। ইসলামের বাইরে কোনো দিন, ইসলামের বাইরে কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ গ্রহণ করবেন না, কোনো আদর্শই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোনো আদর্শের উপরেই আল্লাহ সন্তুষ্ট নন, কোনো আদর্শকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের উপরে যদি কেউ মৃত্যুবরণ করে অথবা দুনিয়াতে জীবনযাপন করে, সে আল্লাহর সন্তুষ্টির মধ্যে জীবনযাপন করতে পারবে না। ইসলাম কোন কোন জায়গায় আদর্শ দেয়নি বলেন? আপনার জীবনে কোন কোন জায়গায় ইসলামের আদর্শ নেই বলেন? কোন কোন জায়গায়? ইসলাম রাষ্ট্রনীতি দেয়নি, ইসলাম রাষ্ট্রনীতি দেয়নি, ইসলাম অর্থনীতি দেয়নি, ইসলাম সমাজনীতি দেয়নি, ইসলাম চিকিৎসা নীতি দেয়নি, ইসলাম খাদ্যনীতি দেয়নি, ইসলাম পররাষ্ট্রনীতি দেয়নি, ইসলাম সামাজিক নীতি দেয়নি, ইসলাম পারিবারিক নীতি দেয়নি, ইসলাম শিক্ষানীতি দেয়নি। কি দেয়নি ইসলাম? কি দেয়নি ইসলাম? সবই দিয়েছে ইসলাম, তাই না? নেই কোনটা আমাদের কাছে ইসলামের? নেই কোনটা আমাদের কাছে ইসলামের? একটাও নেই, শুধু সহি সালাতটুকু আছে, এছাড়া আর কিছুই নেই। শুধু সহি সালাতটুকু আছে, এছাড়া আর কিছুই নেই। ইবাদতও আমাদের জীবনে যতটুকু আছে তাও সন্দেহযুক্ত ইবাদত, তাও বিভ্রান্তির শিকার ইবাদত, তাও মিশ্রিত ইবাদত, তাও বিভিন্ন ধরনের মেডিসিন মারা ইবাদত, ফরমালিন মারা ইবাদত, বিভিন্ন ধরনের ইবাদত আমাদের মধ্যে বিরাজ করছে, বিভিন্ন ধরনের ইবাদত আমাদের মধ্যে বিরাজ করছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামই একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন, ইসলামই একমাত্র আল্লাহর পছন্দনীয় দিন। ইসলামই মানুষের সফলতা নিশ্চিত করে, ইসলামই মানুষের ব্যর্থতাগুলোকে ঘুচিয়ে দেয়, ইসলামী মানুষকে সফলতার শীর্ষে পৌঁছায়, ইসলামী মানুষকে কল্যাণজনক পথের দিকে অগ্রসর করে, ইসলামী মানুষকে কল্যাণের পথের দিকে অগ্রসর করে, কল্যাণের সফলতার নিশ্চিত করে ইসলাম। এর বাইরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কিছু দেন নাই। ইসলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামে কোনো কিছু প্রবেশ করানো যাবে না, আবার ইসলাম থেকে কোনো কিছু কেটে ছেটে বাদ দেওয়াও যাবে না। প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের দাওয়াত চলছে, প্রেক্ষাপট অনুযায়ী ইসলামের দাওয়াত, সমাজের চাহিদা অনুযায়ী ইসলামের দাওয়াত, দেশের মানুষের অবস্থা অনুযায়ী ইসলামের দাওয়াত। এদেশে একটা ইসলামের দাওয়াত চলছে বর্তমান সময়ে, সহিহ আকীদার লোকজন এই দাওয়াত দিচ্ছে। ভাই শোনেন, কোনো এলাকায় গিয়ে ইখতিলাফযুক্ত কোনো বিষয়ের দাওয়াত দিবেন না, ইখতিলাফযুক্ত কোনো বিষয়ের কথা বলবেন না। যদি ইখতিলাফযুক্ত কোনো বিষয়ের কথা বলেন তাহলে ওই এলাকায় আর দ্বীনি দাওয়াতি কাজ করা সম্ভব হবে না। ইখতিলাফযুক্ত কোনো কথা বলা যাবে না, বললে দাওয়াত বাধাগ্রস্ত হয়ে যাবে। আর ইখতিলাফযুক্ত কোনো আমলও আপনি এই সমাজের মানুষের কাছে, হানাফিদের কাছে গিয়ে করবেন না, করলে ওরা আপনার কাছে ইসলাম শুনবে না, আপনার দাওয়াত কবুল করবে না ওরা। কথাটা কত সুন্দর। হানাফি মসজিদে গিয়ে যদি বুকে হাত বাঁধেন, রফে দাইন করেন, হানাফি হুজুররা দেশের মানুষগুলো আপনার কথা শুনবে না, অতএব এটা ছেড়ে দেন। ইখতিলাফ নাই ইসলামের কোন বিষয়ে? ইসলামের কোন বিষয়ে ইখতিলাফ নাই? সালাতের বিষয়ে একটা দুইটা ইখতিলাফ, সালাতের ক্ষেত্রে ইখতিলাফ একটা দুইটা, সালাতের ক্ষেত্রে ইখতিলাফ কতগুলো? মতানৈক্য কতগুলো? অনেক মতানৈক্য। সিয়ামের বিষয়ে ইখতিলাফ কতগুলো? কতগুলো? এক চাঁদ কত দেশে কতভাবে উঠছে, চাঁদ একটা, প্রত্যেকটা দেশে উঠে আলাদা আলাদা, প্রত্যেক দেশের চাঁদ আলাদা আলাদা। চাঁদ রমাদান শুরুটাও ইখতিলাফ, রমাদান শেষটাও ইখতিলাফ, সাহারি খেতেও ইখতিলাফ, ইফতার করতেও ইখতিলাফ, রমাদান সিয়াম ভঙ্গ হবে কিনা এটাতেও ইখতিলাফ, সিয়াম টিকে থাকবে কিনা এটাতেও ইখতিলাফ, সাদাকাতুল ফিতর দিবেন এটা ইখতিলাফ, ঈদের সালাত পড়বেন ওটা ইখতিলাফ, জানাজা মরে গেছেন, মরে যাওয়ার পরে আপনার বাপকে নিয়ে ইখতিলাফ, যান খেলা সামলান, কবরে দাফন কাফন করবেন ওখানেও ইখতিলাফ। ইখতিলাফ নাই কিসে? আল্লাহর দিন মানবেন, দিনে ইখতিলাফ, আল্লাহর উপরে ঈমান আনবেন, এখানেও তো ইখতিলাফ।
এক শ্রেণীর মানুষ আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে, আরেক শ্রেণীর মানুষ বলে আল্লাহ আমার ভিতরে থাকে, আরেক শ্রেণীর মানুষ বলে আমি আল্লাহর ভিতরে থাকি, আরেক শ্রেণীর মানুষ বলে আল্লাহর সাথে আমার সাথে সত্তাগতভাবে এই হয়েছে, আরেক শ্রেণীর মানুষ বলে আমি আল্লাহকে দেখি, আরেক শ্রেণীর মানুষ বলে আমার সাথে আল্লাহ এসে ঘুমায়, আরেক শ্রেণীর মানুষ বলে আমি আল্লাহকে যত্রতত্র টয়লেটে পর্যন্ত দেখি, আরেক শ্রেণীর মানুষ বলে আল্লাহ আমার সাথে এসে কথা বলে, আরেক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহর সাথে আমার নিয়মিত দেখা সাক্ষাৎ হয়, এটা হয় ওটা হয় সেটা হয়। আল্লাহকে নিয়ে ইখতিলাফ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইখতিলাফ। রসুল সর্বত্র বিরাজমান, রসুল হাজের নাজের, রসুল নূরের তৈরি, রসুল দেখতে পায়, রসুল মরে নাই, রসুল আমাদের দেশে মিলাদ মাহফিলে আসে, রসুল রবিউল আউয়াল মাসে এই দেশে থাকে, রসুল শাবান মাসে দেশে এসেছিল, রসুল এই করেছে ওই করেছে সেই করেছে, রসুল তওবা কবুল করে, রসুল বিচার ফয়সালা করে, রসুল মানুষকে সাহায্য করতেছে। রসুলকে নিয়ে ইখতিলাফ, কোরআনকে নিয়ে ইখতিলাফ নাই, কোরআনকে নিয়ে ইখতিলাফ নাই। আল্লাহু আকবার। কোরআন মারবো কার মতো? বলছে নেতা যেইভাবে কোরআন মানে, পীর যেভাবে কোরআন মানে, মুফাসসির যে কোরআনের প্রচার করে, ইমাম কোরআনকে যেভাবে মানতে বলে সেভাবে কোরআন মানবো। কোরআন তেলাওয়াতকে নিয়ে ইখতিলাফ নাই। তারাবিতে হুজুর যেভাবে কোরআন পড়ছে ইখতিলাফ আছে না নাই? কোরআন তেলাওয়াতে ইখতিলাফ, কোরআন পড়ায় ইখতিলাফ, কোরআন মানায় ইখতিলাফ, কোরআন 30 পারা না 60 পারা না 90 পারা এটাতে ইখতিলাফ। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল না আলীর কাছে এসেছিল এটা নিয়ে ইখতিলাফ। ইখতিলাফ নাই কোথায়? নুরুল ইসলাম অলিপুরি তরজুমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সে তার মাওয়াইজে অলিপুরির মধ্যে উল্লেখ করেছে, ইসলাম যদি পরিপূর্ণ হয়ে থাকে, কোরআন যদি পরিপূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা যারা মুস্তাহিদ আছি আমাদের কাজটা কি? ও বলছে কোরআন পরিপূর্ণ নয়, ইসলাম পরিপূর্ণ নয়। আচ্ছা, আমরা যারা মুস্তাহিদ আমাদের কাজটা কি? তাহলে কোরআন নিয়ে আমাদের কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইখতিলাফ নাই কোন বিষয়ে? কোন বিষয়ে ইখতিলাফ নাই? আল্লাহর প্রতি ঈমানের বিষয়ে ইখতিলাফ, রাসূলের প্রতি ঈমানের বিষয়ে ইখতিলাফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের প্রতি ঈমানের বিষয়ে ইখতিলাফ, তারপরে হচ্ছে মালায়েকাদের প্রতি বিষয়ে ঈমানের বিষয়ে ইখতিলাফ, সকল বিষয়ে। তাকদীরকে নিয়ে ইখতিলাফ নাই, তাকদীরকে নিয়ে ইখতিলাফ নাই। আল্লাহু আকবার। জান্নাতকে নিয়ে ইখতিলাফ নাই। জান্নাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আব্দুল কাদের জিলানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে ফেলে আগে চলে যাবেন বিরতিহীন গাড়িতে, সিটিং সার্ভিস নিয়ে চলে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতকে নিয়ে ইখতিলাফ, জাহান্নামকে নিয়ে ইখতিলাফ। কাদেরিয়া, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া তরিকার কোন লোক জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইখতিলাফ নাই জাহান্নামকে নিয়ে। কোন বিষয় নিয়ে ইখতিলাফ নেই? ইসলামের এমন একটা বিষয় নেই যে বিষয়ে ইখতিলাফ সৃষ্টি করা হয়নি। আমরা ইবাদতের পরিচয় দিতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ ইবাদত দিয়েছেন এক প্রকার, এক প্রকার ইবাদতের বিপরীতে হাজারো প্রকারের ইবাদত নিয়ে আসা হয়েছে। যেমন মনে করেন সালাতের একটা পার্ট হচ্ছে সিজদা। সিজদা শুধু আল্লাহর জন্য করবে। এই সিজদা কোথায় কোথায় যাচ্ছে? বাপকে সিজদা, মাকে সিজদা, হাজব্যান্ডকে সিজদা, পীরকে সিজদা, গাছকে সিজদা, পাথরকে সিজদা, দরগায় সিজদা, খানকায় সিজদা, মূর্তিতে সিজদা, চাঁদকে সিজদা, সূর্যকে সিজদা, কত জায়গায় সিজদা নিয়ে আসা হয়েছে। অথচ একটা সিজদা হচ্ছে ফরজ, এক প্রকারের সিজদা হচ্ছে ফরজ, আর এক প্রকার সিজদার বিপরীতে কত প্রকারের সিজদা নিয়ে আসা হয়েছে। ইখতিলাফ নাই কিসে? পীরের দরবারে যে এই কথা বলা যাবে না, পীর সাহেব তোমাকে সিজদা করা যাবে না, কেন? এই বিষয়ে ইখতিলাফ আছে। যদি ইখতিলাফ বলে দেই তাহলে পীরের ওখানে আর দাওয়াত চলবে না। ইসলামের দাওয়াত চলছে এই দেশে না, নেগেটিভ কোনো কথা বলবেন না, খালি পজিটিভ, খালি পজিটিভ, খালি পজিটিভ বলে যাবেন, শুধু পজিটিভ বলবেন, খালি ফজিলত বলবেন। 7.5 কোটি, 7.25 কোটি, ট্রিলিয়ন, বিলিয়ন সওয়াব। এক বুজুর্গ তার তরিকার লোকজনকে বলছে যে তোমাদের সওয়াব দিয়ে পুরো পৃথিবী আর আকাশ টাকাশ ভরে গিয়েছে, আর কোনো সওয়াবের জায়গা রাখার মতো কোনো জায়গাই নাই। এত সওয়াব তোমাদের এই তরিকায় আসার কারণে, সওয়াব দিয়ে আকাশ জমিন ভরে গিয়েছে, আর রাখবে কোথায় সওয়াব? সওয়াব রাখার মতো আর জায়গা নাই। আল্লাহু আকবার। নেগেটিভ কোনো কথা বলবেন না, খালি পজিটিভ কথা বলবেন। দুঃখ কষ্টের কথা বলবেন না, খালি সুখের কথা বলবেন। ত্যাগের কোনো কথা বলবেন না, ত্যাগের কোনো কথা বলবেন না, খালি এটার কথা ওটার কথা, খালি পাওয়ার কথা বলবেন। খালি পাবা আর পাবা, খালি পাবা আর পাবা, খালি পাবা আর পাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ধারণা কি করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে?
এটাই ধারণা করছো তোমরা যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? এটাই তোমাদের ধারণা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যা যা হয়েছিল সেগুলোর কোনোটাই তোমাদের উপরে আসবে না। পূর্ববর্তী নবী রাসূলদেরকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, তোমাদেরকে টুকরো করে কাটা হবে না। পূর্ববর্তী নবী রাসূলদেরকে আগুনে ভস্মীভূত করা হয়েছিল, তোমাদেরকে আগুনে ভস্মীভূত করা হবে না। পূর্ববর্তী নবী রাসূলদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তোমাদেরকে দ্বীনের জন্য ফাঁসিতে ঝুলানো হবে না। পূর্ববর্তী নবী রাসূলদেরকে লোহার চিরুনি দিয়ে ছেঁচে ছেঁচে তাদেরকে হত্যা করা হয়েছিল, তোমাদেরকে ওভাবে হত্যা করা হবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী নবী রাসূলদেরকে হিজরত করা লেগেছিল, তোমাদের হিজরত করা লাগবে না। পূর্ববর্তী নবী রাসূলদেরকে গাল শোনা লেগেছিল, তোমাদেরকে গাল শোনা লাগবে না। পূর্ববর্তী উম্মতদের উপরে একের পর এক অত্যাচার নির্যাতন হয়েছিল, তোমাদের উপরে অত্যাচার নির্যাতন হবে না, কোনো কষ্ট আসবে না, কোনো কিছুই তোমাদেরকে স্পর্শ করবে না। আর তোমরা সোজা জান্নাতে প্রবেশ করবে, গাড়ি একটা নিয়ে ঘুরবে আর জান্নাতে চলে যাবে। এটাই কি তোমরা ধারণা করছো? তোমাদের উপর দিয়ে কোনো ধরনের পরীক্ষা আসবে না, এটাই কি ধারণা করছো? ইসলামের জন্য কোনো পরীক্ষা আজকে আর আমাদের কাছে নেই। ইসলাম মানার জন্য পরীক্ষা নেই, দ্বীন মানার জন্য কোনো পরীক্ষা নেই, আদর্শ বাস্তবায়নের জন্য কোনো পরীক্ষা নেই, দাওয়াতের জন্য কোনো পরীক্ষা নেই, কোথাও কোনো ইসলাম মানতে গিয়ে পরীক্ষা নেই। মাশাআল্লাহ, আল্লাহর দ্বীন মানি এত কষ্ট হবে কেন? ও যদি সত্যি মুসলিম হয়ে থাকে তাহলে ও এত কষ্ট পাবে কেন? আমি আল্লাহর দ্বীন মানি, আল্লাহ আমাকে রক্ষা করা আল্লাহরই দায়িত্ব, ওরা এত কষ্ট হবে কেন? ওরা এত সমস্যা হবে কেন? ও ইসলাম ফলো করলে ওরা তো এই হবে কেন? ওর ইসলাম মানার মধ্যে সমস্যা আছে, ইসলাম মানলে ওর উপরে কোনো ধরনের কোনো কষ্টই আসতে পারে না। এটা হচ্ছে কোরআন বিদ্বেষী কথা, কোরআন বিদ্বেষী কথা। নেগেটিভ কোনো কথা বলবেন না, খালি পজিটিভ ইখতিলাফযুক্ত কোনো কথা বলবেন না। ওর সাথে মতানৈক্য রেখে কথা বলবেন, ওর সাথে বাচক কথা বলবেন, খালি হার উপরে রেখে আসবেন ভাই, হার উপরে রেখে আসবেন। এটা ইসলামের দাওয়াত নয়, এটা কোরআন সুন্নাত দাওয়াত নয়, এটা নবীদের দাওয়াত নয়, এটা তাওহীদের দাওয়াত নয়। ওই দাওয়াত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, বিলকুল গ্রহণযোগ্য নয়। ইসলামের দাওয়াত সেটাই যেই দাওয়াত পেলে পরে মানুষের শরীরে তীরের মতো বিদ্ধ হয়, অতঃপর সে বুঝে সুঝে ইসলাম কবুল করে নেয়। আঘাত করে অন্তরে, আঘাত করে শরীরে, আঘাত করে ব্রেনে, আঘাত করে সকল জায়গায়, আঘাত করে আদর্শে, আঘাত করে সমাজে, আঘাত করে পরিবারে, আঘাত করে বাপ দাদার আদর্শে, সব জায়গায় আঘাত করে, এরপরে ও এটাকে পিওর জেনে গ্রহণ করে নেয়। সাহাবাদেরকে আঘাত করেছিল না ইসলামের দাওয়াত? আঘাত করেছিল না? কম দুঃখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তরবারি নিয়ে বেরো এসেছিলেন যে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছে। কত বড় আঘাত পেয়েছিল! কম কষ্টে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা হয়েছিল, কম কষ্টে আম্মারকে হত্যা করা হয়েছিল, কম কষ্টে বেলালকে অত্যাচার করা হচ্ছিল, কম কষ্টে খাব্বাবকে এভাবে শুলিতে চড়ানো হয়েছিল, কম কষ্টে খোবাইবকে এভাবে হত্যা করা হয়েছিল, কম কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরেছিল, কম কষ্টে হিজরত করা লেগেছিল। ইসলামের দাওয়াত না 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 না, মিষ্টি মিষ্টি ইসলামের দাওয়াত দেন। মিষ্টি ইসলাম পালন করবেন তো দুনিয়াতে মিষ্টিই পাবেন। খালি মসজিদে বসবেন, রসগোল্লা আসবে, আমিরতি আসবে, মনসুর আসবে, এইটা আসবে, ওটা আসবে, সেটা আসবে, মিষ্টি মিষ্টি ইসলাম পালন করে চলে যেতে পারবেন। মিষ্টি ইসলাম দিয়ে পাঁচাটা গোলাম হয়ে বেঁচে থাকা ছাড়া আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, পাঁচাটা গোলাম হয়ে বেঁচে থাকা ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ মুসলিমিনদের এই দুর্দশা থেকে তাদেরকে বের করে আনেন। মুসলিমিনদের এই দুর্দশার কারণ মুসলিমিনদেরকে বোঝার তৌফিক দান করেন। এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুসলিমকে হেফাজত করেন। কাফের মুশরিকদের গোলামি থেকে আল্লাহ মুসলিমকে হেফাজত করেন। মুসলিমকে আল্লাহ দিন বোঝার তৌফিক দান করেন, দিন বুঝে দিনের উপরে চলার তৌফিক দান করেন, দিনের দাওয়াতকে বেগবান করার তৌফিক দান করেন। মুসলিমের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন, মুসলিমের ঈমানকে আল্লাহ মজবুত করে দেন। কোরআন সুন্নাহ অধ্যয়ন করার তৌফিক আল্লাহ দান করেন। সত্যকে সত্য জেনে সত্যের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। মিথ্যাকে মিথ্যা জেনে তাকে বর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের এক মুসলিম ভাই খুবই অসুস্থ, তার জন্য দোয়া করবেন এবং আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে সুস্থ করে দেন, মুসলিমদের অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন শিফাআন কামিলান আজিলা শিফাআন লা ইগাদিরু সাকামা, শিফাআন লা ইগাদিরু সাকামা।